এমসি ফিজিক্স এবং মাস্টার শেফের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা পরবর্তী যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হচ্ছে ঊর্ধ্বগামী বস্তু। গতদিন আমরা যে ক্লাসটি করেছিলাম সেটা হলো পড়ন্ত বস্তু। তার মানে একটা বস্তু উপর থেকে যদি ছেড়ে দেই তাহলে সেই বস্তুটার কিভাবে ভূপৃষ্ঠে পড়ে, কত বেগে ভূপৃষ্ঠে পড়ে, কত উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়ে এবং কত সময় লাগে, এবং একটা মান এর সাপেক্ষে আমরা বিভিন্ন মান ব্যাখ্যা করতে পেরেছিলাম, যেটা আমরা HTV ইকুয়াল টু বলেছিলাম। তো এইচ আর টি এবং ভি এই তিনটা মানের মধ্যে যে কোনো একটা মান জানা থাকলেই আমরা বাকি মানগুলি সহজেই বের করতে পারি। এই হলো বিষয়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঊর্ধ্বগামী বস্তু। তার মানে একটা বস্তুকে আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব। তো যখনই একটি বস্তুকে নিচের থেকে উপরের দিকে আমরা নিক্ষেপ করব, তো নিক্ষেপ করার সাথে সাথে আমাদের কি ঘটনা ঘটবে? তাহলে অবশ্যই একটা বস্তু নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের মান আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে। তো যখনই নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে তখন দেখা যাবে একটি নির্দিষ্ট সময় যখন আসবে তখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেলে শেষ বেগের মান 0 হবে। আর যখনই শেষ বেগের মান 0 হবে তখন থেমে যাবে। থেমে যাওয়ার পর কী হবে? আবার বস্তুটি নিচে নামবে। তো যাই হোক, আমরা শুধু ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রেই আজকে আলোচনা করব। বিশদ ব্যাখ্যা এবং কোন সূত্রের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করব তার আলোকে আমি একটু বলার পূর্বেই আমরা একটু ভিজুয়ালাইজেশনটা দেখে নিতে চাই, যে ভিজুয়ালাইজেশনের কি হয় বা কিভাবে হবে সেই অংশটা আমরা ব্যাখ্যা করব। এবং তোমাদের মোটামুটি এটা একটা বেশি আগ্রহ, আসলে যে বিষয়গুলি আমরা ব্যাখ্যা বলি সেই অংশগুলি সঠিক ঘটে কিনা। তো আমরা প্রথমেই যেটা কাজ করব, মনে করো একটা নির্দিষ্ট বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করব। একটা নির্দিষ্ট বেগে যখন একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, নিশ্চিত ওই বস্তুটা একটা বেগ থাকতে হবে। যদি বেগ না থাকে তাহলে ওই বস্তুটি নিচের থেকে উপরের দিকে কখনো যাবে না। তার মানে আমাদের প্রধান শর্তই হলো এই বস্তুটি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উঠতে হবে। তো নির্দিষ্ট বেগে যখন উপরের দিকে উঠবে তখন সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা ঠিক তার নিচের দিকে কাজ করে। আমরা যেমন কোনো একটা সিঁড়ি বেয়ে যদি কোনো বিল্ডিংয়ে বা বাসায় উঠি তাহলে ক্লান্ত মনে হয়। কারণটা কি? আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করি অভিকর্ষ ত্বরণ আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করে। তাহলে অভিকর্ষ ত্বরণ নামানোর চেষ্টা করে কিন্তু আমরা উপরের দিকে উঠব। এই যে ব্যাপারটা, তার মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যখন আমরা যাব তখন অভিকর্ষ ত্বরণের মান মাইনাস হওয়ার কারণে বেগের মান আস্তে আস্তে কমতে থাকে এবং একসময় শেষ বেগ 0 হয়ে যায়। তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটে। মনে করো ইউ এবং টি। তো ইউ এবং টি আমরা কিভাবে পাবো সেটা যদি দেখি, মনে করো একটা বস্তুর ইউ এবং টি এর সাপেক্ষে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। মনে করো একটা বস্তুর আদিবেগ কত সেটা আমরা বর্ণনা করার চেষ্টা করব। মনে করো একটা বস্তুর আদিবেগ আমি দিলাম 49 মিটার পার সেকেন্ড। আমি একটু আগে এখানে একটু দেখে নিই, তারপরে তোমাদের দেখাবো ম্যাথমেটিক্যাল কী অবস্থা হয়, কি হয় সে সমস্ত বিষয় আমি দেখানোর চেষ্টা করব। তাহলে একটা এখানে ইউ এবং টি এর সাপেক্ষে কাজ করতেছি, তার মানে আদিবেগ এবং সময়। তো আমরা এখানে আদিবেগ ইউ হলো 49 মিটার পার সেকেন্ড দিলাম, আর সময়ের পরিমাণ দিলাম 5 সেকেন্ড। তার মানে 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব এবং 5 সেকেন্ড পরে কি ঘটনা ঘটবে সেটা আমি দেখব। তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করব এবং 5 সেকেন্ড পর কি ঘটবে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখন একটু ভিজুয়ালটা দেখতে চাইতেছি আসলে কি ঘটনা ঘটবে। দেখো এই যে একটা নিচে বল রাখা হয়েছে, এই বলটা এখন 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কি হবে সেই অংশটা যদি দেখতে চাই, সেটা দেখতে চাই। এই যে দেখো আস্তে 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 উপরের দিকে উঠতেছে এবং বেগের মান কমতেছে, কমতে 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 একটা সময় এসে এই যে দেখো শেষ বেগ 0 হয়ে গেছে এবং এখানে থেমে গেছে। আমি থেমে রেখেছি এই জন্যে থেমে গেছে।
তো আমি ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমি আজকে একটা পার্ট তৈরি করতেছি, এরপরে ঊর্ধ্বগামী বস্তু সর্বাধিক উচ্চে উঠলে কি হবে, আবার ভূপৃষ্ঠে নেমে আসলে কি হবে, আগামী বৃহস্পতিবার ক্লাসে আমি সেটা ব্যাখ্যা করব। কিন্তু আজকের যে বিষয়টি আমি টোটাল বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শুধুমাত্র উপরের দিকে নিক্ষেপ করব, তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে আমরা একটি মান থেকে নিশ্চিতভাবে দেখতে পাইতেছি, সেটা কি, যে এই বস্তুটাকে যখন আমরা 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, 5 সেকেন্ডের ব্যবধানে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে এবং সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার স্থির অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, স্যার এই অবস্থায় আমরা আর কি দেখতে পারি? এই অবস্থায় যদি আমি এই সময়টাকে আরেকটু চেঞ্জ করতে পারি, সময় যদি আরেকটু চেঞ্জ করতে চাই, তাহলে কি দেখা যাবে? মনে করো আমি এই সময়টা অর্থাৎ 49 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক আছে, আমি টাইমটা 10 সেকেন্ড নিলাম, 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড নিলে কি হবে সেটা যদি আমি এখন দেখতে চাই, তার মানে 49 মিটার পার সেকেন্ড বেগে নিয়েছি কিন্তু সময় দিয়েছি 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডের ব্যবধানে কি হবে সেটা যদি দেখি, তো 10 সেকেন্ডের ব্যবধানে আমরা দেখতে চাই তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে দেখো বস্তুটি আগের মতো আস্তে আস্তে উঠতেছে এবং বেগের মান কমতেছে, কমতে কমতে একটা সময় এসে শেষ বেগ 0 হলো এবং আবার নিচের দিকে চলে আসতেছে, আস্তে আস্তে কি হলো, একদম 49 মিটার পার সেকেন্ড বেগে এবং -49 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করছে। তার মানে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে, এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে, এই আসার ব্যাখ্যাগুলো আমরা নেক্সট ক্লাসে দিব। তাহলে আমরা আপাতত যেটা দেখতেছি সেটা হলো একটা বস্তুকে নিক্ষেপ করলে সেই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত আসতেছে, এই তো ঘটনা, মূল বিষয় তো এটাই। এখন এই ক্ষেত্রে আমাদের যেমন ইউ আর টি নিয়ে আমি হিসাব করছি, এরপরে কোনো বস্তু যদি ইউ এবং ভি মানে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এইচ এবং ভি দেওয়া আছে, তাহলে কি হবে, এবং টি এবং এইচ দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে যেটা লক্ষ্য করতেছি, যে কোনো দুইটা করে মান দেওয়া থাকলে বাকি দুইটা মান কিন্তু অটোমেটিকলি আমরা বের করতে পারবো। কি কি? ইউ, টি, এইচ এবং ভি, ইউ, টি, এইচ এবং ভি। কারণ অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি 5টা রাশি মোটামুটি আমরা ব্যবহার করি, তার মধ্যে ইউ, টি, এইচ আর ভি এই 4টা মানের মধ্যে যদি আমরা যে কোনো দুইটা মান বাই রোটেশনে দিই, বাকি দুইটা মান আমরা সহজে বের করতে পারবো। এটি হচ্ছে আমাদের মূল বেসিক কথা এখানকার। এই মূল বেসিক কথা, এই মূল বেসিক কথা আমরা পর্যায়ক্রমে আসব এবং কিছু বেসিক বিষয় আলোচনার আছে, সেই আলোচনার সাপেক্ষে আমরা এখন পরবর্তী অংশে আসি। দেখি আমরা প্রথমেই কি আলোচনা করতে পারি। প্রথমে যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে ঊর্ধ্বগামী বস্তুটি আসলে কি হয়, কেন হয় এবং আমরা কোন সমীকরণ কাজে লাগাবো, কোন সমীকরণের সাপেক্ষে আমরা গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারি, এই অংশগুলি বা বেসিক অংশগুলি আমরা আলোচনা করব। তাই তো এই বেসিক অংশগুলি যদি আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে বিষয়গুলির কথা বলা হয়েছে, এখানে যে বিষয়গুলির কথা বলা হয়েছে সেটা যদি দেখি, আমরা একটু মনোযোগ সহকারে যদি এখানে দেখার চেষ্টা করি আসলে কি কি বিষয় আছে। তো আমরা এখানে দেখি বলা হয়েছে, মনে করি একটি বস্তু এ থেকে ইউ আদি বেগ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে। তার মানে একটা বস্তুর আদি বেগ ইউ থাকবে, এ অবস্থান থেকে এই বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। তারপরে কি হবে, বস্তুটি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকবে। তার মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকলে অবশ্যই বেগের চেঞ্জ ঘটবে। তো টি সময় পর বস্তুটি কোথায় ঘটবে? টি সময় পর বস্তুটি বি অবস্থানে পৌঁছবে এবং শেষ বেগ ভি প্রাপ্ত হবে এবং ওই উচ্চতায় যাওয়ার ফলে তার বেগের মান হবে ভি, অর্থাৎ বস্তুটির শেষ বেগ যখন ভি প্রাপ্ত হবে তখন উচ্চতা হবে এইচ। এক্ষেত্রে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে, আমরা যে গতির সমীকরণগুলি দেখেছি সেই গতির সমীকরণে যেখানে আমরা যেখানে ব্যবহার করতাম সেই জায়গাতে আমরা অভিকর্ষ ত্বরণ -জি ব্যবহার করব, আর যেখানে আমরা এস ব্যবহার করতাম সেই জায়গাতে আমরা এইচ ব্যবহার করব। এই হলো আমাদের কাজ।
তাহলে আমাদের এখন আসো গতির প্রথম সমীকরণের ব্যাখ্যা যদি আমরা যাই, তো গতির প্রথম সমীকরণ যদি আমরা দেখি তাহলে একটা বস্তুকে আমি কি করব, একটা বস্তুকে আমি এখন নিচের থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। একটা বস্তু ভূপৃষ্ঠে আছে, এরকম একটা বস্তু ভূপৃষ্ঠে আছে, এই ভূপৃষ্ঠের বস্তুটাকে আমি এখন উপরের দিকে নিক্ষেপ করার চেষ্টা করব। তো এই বস্তুটাকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব, এই বস্তুটা যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব, এরকম জায়গায় যখন নিক্ষেপ করব, নিচের থেকে উপরের দিকে যাবে বস্তুটা, মনে করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেল, ঠিক আছে। তো যখন এই অবস্থায় যাবে তাহলে আমাদের শুরুতে যে অবস্থান বলা হয়েছে সেটা ইউ, এখানকার ভাষা অনুসারে বলতেছি একটি বস্তুকে এ থেকে ইউ আদিবেগ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে। তাহলে এ অবস্থানে যখন ছিল তখন বস্তুটির আদিবেগ ছিল ইউ, তার মানে ইউ আদিবেগ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে। যখনই খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে তারপরে কি হবে দেখো, নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে, তাহলে আমরা সচরাচর যেখানে এ ব্যবহার করি এর পরিবর্তে এখানে লিখব -g, তার মানে এ যেটা ব্যবহার করা হয়, রৈখিক ত্বরণ যে এ ব্যবহার করা হয়, সেই রৈখিক ত্বরণ এর পরিবর্তে লিখব -g, কারণ বস্তুটি নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং এটি পড়ন্ত বস্তুর ঠিক বিপরীত। গতদিন আমরা যেটা বলেছিলাম, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন এর পরিবর্তে আমরা +g ব্যবহার করেছিলাম, আর এই বস্তুটি যখন নিচের থেকে উপরের দিকে উঠবে তখন এর পরিবর্তে -g ব্যবহার করব। তো যাই হোক, এখন টি সময় পরে বস্তুটি কি হবে, বস্তুটি বি অবস্থানে পৌঁছেবে, যে বি অবস্থানে শেষ বেগ প্রাপ্ত হবে ভি, আর এই সময়ে যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরলরেখা বরাবর যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা এস হিসাবে চিন্তা করি, এখন সেই জায়গাটাকে আমরা এইচ হিসাবে চিন্তা করতে, যে হাইট মানে কত উচ্চতায় উঠতেছিল। তাহলে এই চিত্রটাই এখানে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছিল, যে মনে করি একটি বস্তু এ থেকে ইউ আদিবেগ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরে উঠে, এই যে দেখো অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরে উঠতে করতেছে। তো উপরের দিকে যখন উঠবে টি সময় পর বস্তুটি বি অবস্থানে পৌঁছবে, মানে এখানে পৌঁছবে, এরপর কি হবে, ওই উচ্চতায় পৌঁছে তার শেষ বেগ ভি হবে এবং উচ্চতা হবে এইচ। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত যাওয়ার জন্য বেগের মান হলো ভি এবং সেই টি সময়ের অতিক্রান্ত দূরত্ব হলো এইচ। আমরা চেঞ্জ করেছি এর পরিবর্তে -g ব্যবহার করছি এবং এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করছি, এই তো বিষয়। তাহলে আমরা গতির প্রথম সমীকরণটি নির্ণয় করার চেষ্টা করতেছি। গতির প্রথম সমীকরণ আমাদের যেটা আসে সেটা হলো, সূত্রটা হচ্ছে এরকম, ভি সমান হলো ইউ প্লাস এটি, এই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এখন এই প্রথম সমীকরণটাকে আমরা ঊর্ধ্বগামী বস্তু যখন নিয়ে যাব তখন কি হবে, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ভি ঠিক আছে, ইউ তো থাকতেই হবে, কারণ বস্তুটি যদি ইউ না থাকে তাহলে বস্তুটি উপরের দিকে উঠতে পারবে না। আর কি প্লাস এ, এবং এই যে দেখো এর পরিবর্তে আমরা -g ব্যবহার করেছি, তাহলে এর পরিবর্তে -g ব্যবহার করব, তার সাথে হলো টি। তাহলে এখানে গতির সমীকরণটাকে যখনই আমি ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে নিয়ে যাব, চেঞ্জ হলো এখানে এর পরিবর্তে অবশ্যই -g বসাইতে হবে, তাহলে এর পরিবর্তে যদি -g বসাই তাহলে ভি সমান কি হবে, ইউ প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে জি আর হলো টি। তাহলে আমরা এখান থেকে পাইলাম ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হলো আদিবেগ, জি এবং টি। এইখান থেকে আমরা লক্ষ্য করলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই 3-4টি রাশির মধ্যে, অর্থাৎ এখানে দেখো ভি, ইউ, জি এবং টি, এই 4টি রাশির মধ্যে জি এর মান কিন্তু আমরা জানি, এই যে জি এর মানটা আমাদের জানি কত, যেটা এই জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটা আমরা জানি। তাহলে বাকি মান কয়টা এখানে? বাকি মান হচ্ছে ভি, ইউ এবং টি। তাহলে আমাদের অজানা মান হচ্ছে ভি, অজানা মান হলো ইউ, আর অজানা মান হলো টি। তাহলে এই তিনটা মানের মধ্যে যে কোনো দুইটা মান যদি জানা থাকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা কার মান বের করতে পারবো? এই সমীকরণ থেকে আমরা যে কোনো একটার মান বের করতে পারবো। যেমন আমি প্রথমেই তোমাদের দেখাইছিলাম যে ক্যাটাগরি দুইটা, যে কোনো দুইটা মান দেওয়া থাকলেই আমরা বাকি দুইটা মান বের করতে পারবো। তার মধ্যে আমরা যদি এখন মনে করি যে ইউ এর মান দেওয়া আছে আর টি এর মান দেওয়া আছে, ইউ এবং টি এর মান দেওয়া আছে, তাহলে দেখো ইউ এবং টি এর মান যদি দেওয়া থাকে, এই যে আমরা এখান থেকে যদি দেখি, এইখান থেকে যদি আমরা দেখতে চাই, এই যে দেখো ইউ এবং টি, তাহলে ইউ এবং টি যদি দেওয়া থাকে, ওই সমীকরণটা আমি এখানে লিখছি। দেখো এই যে দেখো ভি সমান ইউ প্লাস এটি, এর পরিবর্তে মাইনাস দিয়ে বসানো হয়েছে, তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি। তার মানে ইউ এবং টি এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে অটোমেটিকলি আমরা ভি এর মান কত সেটা পেয়ে যাব, ভি এর মান কত সেটা পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসতেছি। আবার আমরা ম্যাথ করার সময় আবার এখানে আসব। আমরা যে বোর্ডে যে ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলি অ্যাকুরেটলি আসতেছে কিনা, যে যে বিষয় জানার দরকার সবগুলি আসতেছে কিনা, সেটা আমরা হিসাব করার চেষ্টা করব। তাহলে এখন আমরা এখানে পরবর্তী অংশে যেটা চলে আসব, পরবর্তী অংশে যেটা আসবো সেটা হচ্ছে আমরা তাহলে যে কথাটা বলতেছিলাম সেটা হলো ইউ আর টি যদি দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা ভি এর মান বের করতে পারবো। আচ্ছা, ওকে। তাহলে গতির সমীকরণ যেটা ভি সমান ইউ প্লাস এটি ছিল, এখন সেটা হয়ে গেল ভি সমান ইউ মাইনাস জিটি। এবার আমরা পরবর্তী অংশে চলে আসতেছি। পরবর্তী অংশ ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে, এবং এবার বলা হয়েছে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। দ্বিতীয় সমীকরণ আমরা হিসাব করব। দ্বিতীয় সমীকরণটা কি ছিল? তো দ্বিতীয় সমীকরণ ক্ষেত্রে একটু ব্যাখ্যা, গতদিন তোমাদের আমি বলছিলাম যে দ্বিতীয় সমীকরণটি সচরাচর আমরা ব্যবহার করি না, তারপরে আমি এখানে মান বসাইতেছি দ্বিতীয় সমীকরণটা আসলে কি। মান বসানোর পরে তারপরে আমি ব্যাখ্যা দিব যে আসলে এটা কেন ব্যবহার করা হয় না, তো ব্যবহার করলে কি হতো, না করলে কি হতো, সেটার ব্যাখ্যা আমি দিতেছি। তো এইবার আচ্ছা দেখো, আমরা এখান থেকে যে বস্তুটা নিক্ষেপ করেছি সেটা হলো নিচের থেকে এই পর্যন্ত উপরের দিকে উঠছে, আর নিচের এই অবস্থানটাকে আমরা ভূপৃষ্ঠ হিসেবে চিন্তা ভাবনা করতেছি, ভূপৃষ্ঠ অংশ। নিচের এই অবস্থাটা হলো ভূপৃষ্ঠ, তার মানে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমরা নিচের থেকে উপরের দিকে উঠাইতেছি। একটা বস্তু ভূপৃষ্ঠে ছিল, সেই ভূপৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে নিচের থেকে উপরের দিকে উঠাইতেছি, এই তো। আচ্ছা, নিচের থেকে উপরের দিকে উঠাইতেছে। আমাদের বিষয়গুলি কি কি ছিল? যে বিষয়গুলির নাম আমাদের লেখার দরকার ছিল, এ অবস্থান, এখানে বি অবস্থান, আদিবেগ ইউ নিক্ষেপ করা হয়েছিল, টি সময় পর এস দূরত্ব, এস বলতে এখানে এইচকে বোঝানো হয়েছে, এবং তার শেষ বেগ হলো ভি। গতির দ্বিতীয় সমীকরণটা সম্ভবত কি 100% সেটা হলো ইউ ভি টি এবং এস এর উপর ভিত্তি করে তৈরি। তাহলে ইউ ভি এস এবং টি এর উপর যদি তৈরি করা হয়, তাহলে গতির যদি সরলরেখা বরাবর আমরা যে সমীকরণটা, সেই সমীকরণটাকে যদি দেখি, সমীকরণটা সম্ভবত এইভাবে আসবে বা এইরকম হবে। সরলরেখা বরাবর আমরা যদি দেখি, তাহলে আমরা সরলরেখা বরাবর সমীকরণটা এইভাবে যদি দেখি, তাহলে এটা যদি আমাদের এ অবস্থান হয়, এটা তাহলে বি অবস্থান, তাহলে আদিবেগ ইউ, শেষ বেগ ভি, বস্তুটিতে এ ত্বরণে চলবে, ইউ আদিবেগ এবং শেষ বেগ ভি, আর সময়ের পরিমাণ টি, অতিক্রান্ত দূরত্ব এস। এই তো ব্যাপার। এটা হলো সরলরেখা বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে। এখন এই সরলরেখা বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গতির দ্বিতীয় যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এরকম যে এস সমান আমরা দেখি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন প্রশ্ন হলো, স্যার এই সমীকরণটা আমরা
ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে যদি ব্যবহার করি, তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করলে কি হবে সেই অংশটা যদি আমরা দেখি। তো এই অংশটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের সচরাচর চেঞ্জ কি আছে বলো? এখানে চেঞ্জ যেটা আছে সেটা হলো চেঞ্জের যে ব্যাপারটা সেটা হলো এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করব, ইউ থাকবে, ভি থাকবে 2 আর হলো টি, 2t। তাহলে h সমান u প্লাস ভি ডিভাইডেড বাই 20t, h সমান u প্লাস ভি ডিভাইডেড বাই 20t। তাহলে কিন্তু আমাদের যে সমীকরণটি সেই সমীকরণটি কিন্তু রেডি হচ্ছে এবং আমরা এটা পাচ্ছি। এখন প্রশ্ন হলো স্যার, গতদিন আমি বলছিলাম যে এই দুটা সমীকরণে অভিকর্ষ ত্বরণ একদম প্রত্যক্ষভাবে জড়িত নাই। যেহেতু এই সমীকরণে অভিকর্ষ ত্বরণ প্রত্যক্ষভাবে জড়িত নাই, যার কারণে আমরা পারতপক্ষে এই সমীকরণটাকে বাদ দিয়ে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তার মানে অভিকর্ষ ত্বরণ নাই এই মর্মে আমরা হিসাব করব। তবে প্রত্যক্ষভাবে না হলেও কিন্তু অভিকর্ষ ত্বরণ এখানে আছে। কিভাবে আছে? এই যে এখানে ভি এর মান আছে, কারণ আমরা তো জানি ভি সমান আবার ইউ মাইনাস জিটি আমরা প্রথম সমীকরণে দেখে আসলাম। তো যাই হোক, আমরা আপাত দৃষ্টিতে যে এই সমীকরণটা ব্যবহার করার চেষ্টা করব না। তাহলে আমাদের গতির যে 4টা সমীকরণ আছে সেই 4টা সমীকরণের মধ্যে আমরা ঊর্ধ্বগামী বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে মহাবিপদ ছাড়া আমরা এই দুটা ব্যবহার করার চেষ্টা করব না, কারণ সরাসরি অভিকর্ষ ত্বরণ নাই। কোনটা ব্যবহার করব? প্রথমটা ব্যবহার করব, তৃতীয়টা ব্যবহার করব এবং চতুর্থটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে এই দুটা সমীকরণ অর্থাৎ গতির দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা ঊর্ধ্বগামী বস্তু দ্বিতীয় সমীকরণ পাইলেও আমরা সচরাচর এটা ব্যবহার করব না। এইবার চলে আসো, তাহলে তৃতীয় সমীকরণটা কি হবে? ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে তৃতীয় সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, এটা আমাদের মাথায় রাখতেই হবে, মনে রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না, অবশ্যই এটা রাখতে হবে। ঠিক আছে? তাহলে কি মনে রাখবো সেটা যদি এখন দেখি, এই যে বস্তু উপরের দিকে উঠছে, বস্তুকে আমরা নিচের দিকে যখন হিসাব করব, এই বস্তুটার নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, বস্তুটা আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? তো যখনই নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাহলে আমরা কি অপশান দিয়েছিলাম বলো তো? আমরা অপশান দিয়েছিলাম এ অবস্থান থেকে বস্তুটি উপরের দিকে উঠবে, সেটা হলো বি। এ অবস্থানে আদিবেগ ছিল ইউ, তো ইউ অবস্থান থেকে বস্তুটি যখন নিচের থেকে উপরের দিকে উঠবে তখন টি সময়ে শেষ বেগ ভি প্রাপ্ত হবে। এই 3টা জিনিস আগের মতোই, কোনো চেঞ্জ নাই। শুধু চেঞ্জটা বলেছিলাম এস এর পরিবর্তে এইচ ব্যবহার করতে হবে আর এর পরিবর্তে ব্যবহার হবে মাইনাস জি। এই হলো আমাদের চেঞ্জ। এই কথাগুলি কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে প্রত্যেকটা জায়গাতে ওই একই কথাই আমাদের সংযুক্ত হবে। তো এইটা আমরা যখন সরলরেখা বরাবর দেখেছিলাম, সরলরেখা বরাবর যদি দেখি তাহলে সরলরেখা বরাবর কি হয় দেখো দেখি। সরলরেখা বরাবর এরকম একটা বস্তু থাকবে, এই বস্তুটাকে কিছু সময় পর আমরা যদি দেখি, এই বস্তুটা কিছু সময় পর আমরা এই সামনের দিকে গতিশীল করব। সামনের দিকে যখন গতিশীল করব, বস্তুটা ছিল কোথায়? এ অবস্থানে, তারপরে এখান থেকে বি অবস্থানে যাবে, আদিবেগ ইউ, এ ত্বরণে চলবে, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব এস এবং বেগের মান ভি। তো এ অবস্থানে আদিবেগ ইউ, এ ত্বরণে চলবে, টি সময় পর শেষ বেগ ভি এবং অতিক্রান্ত দূরত্ব হলো এস। তো এই অবস্থাগুলোর সাপেক্ষে, এই লেখচিত্রের সাপেক্ষে, এই অবস্থার সাপেক্ষে আমাদের সমীকরণটা কি ছিল, অর্থাৎ গতির তৃতীয় সমীকরণ কি ছিল সেটা যদি দেখি, তো তৃতীয় সমীকরণটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ছিল আমাদের এইটার সাপেক্ষে, অর্থাৎ এই সরলরেখার সাপেক্ষে গতির সমীকরণ। তো এই সরলরেখার সাপেক্ষে গতির সমীকরণকে আমরা এখন ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে হিসাব করার চেষ্টা করতেছি। যখনই ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে চিন্তা করব এবং ওইখানে যে চেঞ্জ অংশগুলো আমি বলেছিলাম সেই চেঞ্জ অংশগুলো যদি লিখি, এস এর চেঞ্জ আছে, এস এর চেঞ্জ আছে। এস এর কি চেঞ্জ আছে? এস এর পরিবর্তে আমরা এখানে এইচ ব্যবহার করব, এস এর পরিবর্তে এইচ ব্যবহার করব। তাহলে এস এর পরিবর্তে যদি এইচ ব্যবহার করি তাহলে এস এর পরিবর্তে লিখলাম এইচ। আর কি হবে? ইউ তো ঠিকই থাকবে, টি থাকবে প্লাস হাফ। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব মাইনাস সি, তার সাথে হলো টি স্কোয়ার।
তার সাথে কি, তার সাথে হলো টি স্কোয়ার। তাহলে আমরা এখানে চেঞ্জ অংশটা কি দেখলাম, দেখো এখান থেকে যদি আমরা চেঞ্জের অপশানের কথা বলি, এখানে যদি চেঞ্জের অপশান বলি, তাহলে আমরা দুই জায়গায় চেঞ্জ করছি। কি কি, এস এর পরিবর্তে এইচ ব্যবহার করছি, আর এর পরিবর্তে মাইনাস জি ব্যবহার করছি। এস এর পরিবর্তে এইচ আর এর পরিবর্তে মাইনাস জি, এই তো চেঞ্জ করছি। এখন এই অপশানটাকে আমরা এখন যদি কাজে লাগাই, তা আমরা যদি কাজে লাগাই তাহলে এখন কি হবে দেখো, এখান থেকে আমরা বলবো এইচ সমান ইউটি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে গতির 3 নম্বর সমীকরণ যেটা আসতেছে, 3 নম্বর সমীকরণ যেটা আসতেছে সেটা হলো এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইখানে আবার আমাদের এইখানে আবার কি, এইখানে আবার হইতেছে যে এই অংশটুকুর মান আমাদের জানা, জি এর মান কত জানো, জি এর মান আমাদের জানা, যার মান হলো কত, যার মান হলো জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা আমাদের জানা, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটি হচ্ছে আমাদের জানা, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জানা, এটা হলো মুখস্থ মান, অভিকর্ষ ত্বরণ, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন বাকি থাকলো কি, বাকি অংশ কয়টা থাকে সেটা যদি দেখি, তো বাকি অংশ থাকে হলো এখানে হলো এইচ, এখানে হলো ইউ, এখানে হলো টি, তাহলে এখানে তো টি আছে। তাহলে মূলত আর 3টা অংশ এখানে আছে, 3টা অংশ কি কি, এইচ ইউ এবং টি, এইচ ইউ এবং টি। তো এইচ ইউ এবং টি, তাহলে 3টা অজানার মান, জি এর মান তো আমরা আগের থেকে জানি। তো এইচ ইউ এবং টি, এই 3টা মানের মধ্যে যে কোনো 2টা মান যদি জানা থাকে তাহলে অবশিষ্ট মান আমরা বের করতে পারবো। যেমন এখানে যদি আমি বলি, মনে করো ইউ এবং, মনে করো এখানে ইউ এবং টি এর মান দেওয়া আছে, ইউ এবং টি এর মান দেওয়া আছে। তাহলে এখানে যদি ইউ এবং টি এর মান জানা থাকে, তাহলে ইউ এবং টি এর মান জানা থাকলে অবশ্যই এইচ এর মান বের করতে পারবো। আগের স্লাইডে যদি আমরা যাই, এই যে দেখো এখানে ইউ এবং টি এর মান যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে ভি এর মান বের করতে পারবো। তাহলে ইউ এবং টি জানা থাকলে ভি বের করতে পারতেছি। আবার এইখানেও যদি দেখি ইউ আর টি এর মান জানা থাকলে এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারতেছি। তাহলে আমরা এতটুকুর জন্য কি ম্যাথ করা যেতে পারে সেই অংশটা একটু ঘুরে আসি, চলো দেখি কি অবস্থা তৈরি হয়, কি অবস্থা তৈরি হয়। তাহলে এতটুকু অংশের জন্য আমরা যদি ম্যাথ দেখি, এটা আমরা পরে আসতেছি। আমরা এই যে ইউ এবং টি এর সাপেক্ষে একটা ম্যাথ আমরা এখানে দেখতে চাইতেছি যে 54 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে 3 সেকেন্ড পর বস্তুটির বেগের মান এবং উচ্চতা কত। তাহলে দেখো আমাদের এখানে কি কি মান দেওয়া আছে, এখানে যে মান দেওয়া আছে সেটা হলো এই 54 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু আর 3 সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে চিত্র অনুসারে দেখি, তাহলে চিত্র অনুসারে দেখলে আমাদের কি কি মান দেওয়া আছে সেটা আমরা এখানে দেখব, কি কি মান দেওয়া আছে এবং তার সাপেক্ষে আর কি কি বের করতে হবে সেটা আমরা হিসাব করব। ঠিক আছে, তাহলে দেখি একটা বস্তু এরকম নিচের থেকে উপরের দিকে উঠতেছে। তো যখন নিচের থেকে বস্তুটি উপরের দিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে উঠতেছে, ওঠার ক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে সেই অপশানটার কথা আমরা এখন বলি। আগে যে মানটি আমাদের দেওয়া আছে সেটি হচ্ছে যে 54 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে। কত? 54 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এই বস্তুটির আদি বেগ ইউ সমান 54 মিটার পার সেকেন্ড, আদি বেগের মান দেওয়া আছে 54 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ ইউ সমান 54 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে আমরা হিসাব করব, টি ইকুয়াল টু 3 সেকেন্ড পর হিসাব করব, সময়ের মান 3 সেকেন্ড। তো সময়ের মান যদি আমরা 3 সেকেন্ড পর হিসাব করি তাহলে অভিকর্ষ ত্বরণ তো আগের থেকে আমাদের জানা, কোনটা সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আগের থেকে জানা। তাহলে আদি বেগ ইউ সমান হলো 54 মিটার পার সেকেন্ড।
সময়ের মান 3 সেকেন্ড, এই দুটো আমাদের স্পেশালি এখান থেকে মান দেওয়া, এবং জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে? তাহলে আমাদের যে মানটি বের করতে বলা হয়েছে সেটি হচ্ছে যে ওই সময় পর তার বেগের মান কত, তার মানে ওই বস্তুটি যে উচ্চতায় উঠবে সেই উচ্চতায় বেগের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে, এবং সেই সময়ে ওইটি কতটুকু উচ্চতায় উঠবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই হলো আমাদের দুটা কাজ। কি কাজ? একটা হচ্ছে যে ইউটি তো আগের থেকেই দেওয়া আছে, ইউ এবং টি আগের থেকে দেওয়া আছে, জি এর মান তো আমরা ইন্টারন্যাশনালি জানি, তাহলে তার সাপেক্ষে আমাদের ভি এবং এইচ এর মান কত হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখতে চাই, তাহলে আমাদের কোন সূত্র কাজে লাগবে সেটা যদি দেখি, কোন সূত্র কাজে লাগে এবং কোন সূত্র কি হয় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে ভি সমান, তাহলে ইউ আছে, টি আছে, জি আছে, আমরা এখান থেকে ভি বের করব। তাহলে আমরা এখান থেকে লিখব আমরা জানি গতির প্রথম সমীকরণ কি ছিল? গতির প্রথম সমীকরণ ছিল ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে গতির প্রথম সমীকরণ আমরা যেটা জানি সেটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি। ঠিক আছে? তো ভি সমান ইউ মাইনাস জিটি, তো ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে দেখি, তাহলে ভি সমান ইউ এর মান কত? ইউ এর মান কত? তাহলে ইউ এর মান হলো 54 মাইনাস জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 3। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে ভি সমান কত দাঁড়াবে? তাহলে ভি সমান ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে সেটা যদি দেখি, তাহলে আদিবেগ 54 মিটার পার সেকেন্ড, তাহলে 54 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান হলো 3। তাহলে 54 মাইনাস 9.8 ইন্টু 3, তো ক্যালকুলেশন করলে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে 24.6 মিটার পার সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পরে তার বেগের মান হলো 24.6 মিটার পার সেকেন্ড। আমরা আবার দেখি 54 মাইনাস 9.8 ইন্টু 3, ক্যালকুলেশন করলে দেখা যাবে 24.6 মিটার পার সেকেন্ড। তার মানে 24.6 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। এখন আমরা এককের ব্যাখ্যাটা একটা দেব। গতদিন আমরা এককের ব্যাখ্যাটা দিচ্ছিলাম, আজকেও এককের ব্যাখ্যাটা দিব। কেন দিব? কারণ এককটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের লাগবেই। এককের ব্যাখ্যাটা আমি এখানে দেব। ভালো করে খেয়াল করি যে ভি এর একক বের করতে চাইতেছি। তাহলে ভি এর একক যদি বের করতে চাই তাহলে প্রথম এখানে ইউ এর একক আছে, ইউ এর একক, তাহলে ইউ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড মাইনাস, এবার কি হবে দেখো, অভিকর্ষ ত্বরণ জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সময়ের একক সেকেন্ড। তাহলে ভি সমান হলো মিটার পার সেকেন্ড মাইনাস, এখানে যদি এস এর পাওয়ার -2 এখানে হলো +1 হয়, তাহলে এম এস ইনভার্স 1। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার মিটার পার সেকেন্ড মাইনাস মিটার পার সেকেন্ড তার মানে কি 0 হবে? প্রশ্নই ওঠে না। কেন? কারণ এইখানে একটা একক থেকে আরেকটা একক বাদ দেব, তার মানে 100 টাকা থেকে 50 টাকা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 100 টাকা থেকে 50 টাকা বাদ দিয়ে দিলে বাকি 50 টাকা থাকবে। তার মানে এইখানেও যে একক সেই এককটাও হচ্ছে মিটার পার সেকেন্ড, উপরে 54 এটারও একক মিটার পার সেকেন্ড, এবং এই দুটি ক্যালকুলেশন করে যে এককটা আসলো, এই দুটি ক্যালকুলেশন করে যে এককটি আসলো সেই এককটিও মিটার পার সেকেন্ডই আসছে। তার মানে মিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড দুইটা একক যেহেতু একই রকম, যার কারণে আমরা এখানে যোগ বিয়োগ করতে পেরেছি। তার মানে 100 টাকার সাথে আমরা 10টি গরু যোগ করব এরকম কিন্তু কখনো হবে না, বা 100 টাকা থেকে আমি 10টি গরু বাদ দিয়ে দিলে কত টাকা থাকে, বিষয়টা কিন্তু এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা হবে, তাহলে একটা অংশ থেকে আরেকটা অংশ বাদ, বা একটা অংশের সাথে আরেকটা অংশ যোগ করতে গেলে অবশ্যই একই রাশি হইতে হবে। একই রাশি ছাড়া কখনো যোগ বিয়োগ করা যাবে না, তবে গুণ করা যেতে পারে। কীরকম? একটি গরুর দাম যদি এত টাকা হয়, 5টি গরুর দাম কত, তাহলে আমরা গুণ করতে পারবো।
কিন্তু যখন যোগ বা বিয়োগ করব, তাহলে যোগ বা বিয়োগ করতে গেলে অবশ্যই একই রাশির সাপেক্ষে যোগ বা বিয়োগ করতে হবে, যেটা আমরা এখান থেকে দেখলাম। তার মানে এখানেও একটা একক যেটা হলো মিটার পার সেকেন্ড এবং এইখানেও একক মিটার পার সেকেন্ড, উভয় দিক থেকে একক যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে ফাইনালি আমরা কিন্তু মিটার পার সেকেন্ডই পাবো। এখানেও একক কিন্তু সেটা আসছে। তার মানে আমাদের সংখ্যার হিসাবে ঠিক যেমন আসছে এককের ক্ষেত্রেও ঠিক একই ঘটনাই দাঁড়াবে। আচ্ছা, এইবার আমরা আসি যে পরবর্তী অংশের কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতার জন্য দেখো ইউ টি এবং জি দেওয়া আছে। তো ইউ টি এবং যদি জি দেওয়া থাকে তাহলে এইচ এর মান বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হলো অবশ্যই এইচ সমান সমান ইউটি মাইনাস কি হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এখন মানগুলি ব্যবহার করার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করি, ইউ কত বেগে নিক্ষেপ করেছিলাম 54, তাহলে আমি এখানে 54 লিখব ইন্টু 54 ইন্টু টি, টি এর মান হলো 3 মাইনাস 1/2, জি এর মান 9.8 ইন্টু 3 এর উপর স্কোয়ার। কি বললাম এককটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমাদের এইচ সমান হলো ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার যদি হয় তাহলে আমরা এখান থেকে আসবো এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা যদি এখন ক্যালকুলেশন একটু করি তাহলে কত হবে দেখো 54 ইন্টু 3 মাইনাস হাফ মানে 0.5 ইন্টু 9.8 ইন্টু 3 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে 117.9 এত মিটার দূরত্ব অতিক্রম করবে, 117.9 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে যে বস্তুটাকে 54 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, 3 সেকেন্ড পর জি এর মান যখন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে, ঠিক সেই জায়গাতে বস্তুটির বেগের মান হবে 24.6 মিটার পার সেকেন্ড এবং ওই বস্তুটির উচ্চতা হবে 117.9 মিটার। ক্লিয়ার? এককের ব্যাখ্যাটা যখন আমরা এখানে দেব, এককের ব্যাখ্যাটা একটু দেই এখানে আগের মতো আবার এককের ব্যাখ্যাটা আমি দিতে চাইতেছি। একটু খেয়াল করি, এখানে আমরা একক বের করতে চাইতেছি, এইচ এর একক কি হবে। তো এইচ এর একক যখন বের করব তাহলে এখানে দুইটা একক আছে, দেখো একটা আছে হলো বেগের একক আর একটা সময়ের একক। তাহলে বেগের একক কি আছে, বেগের একক হলো মিটার পার সেকেন্ড ইন্টু সময়ের একক আছে সেকেন্ড নিলাম। আর কি আছে হাফ তো কনস্ট্যান্ট রাশির কোনো একক নাই। জি এর একক আছে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এখানে আছে সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ডের উপর হলো স্কোয়ার, কারণ টি স্কোয়ার আছে তাহলে এস এর উপর স্কোয়ার হবে। তাহলে আবার আমরা এখান থেকে বলি এস আর এস ইনভার্স 1 যখন কেটে যাবে তাহলে এস আর এস ইনভার্স 1 কেটে গেলে এখানে মিটার থাকলো, মাইনাস এস এর পাওয়ার -2 + 2 বাদ হয়ে গেল, এখানেও মিটার থাকলো। তার মানে একটা মিটার থেকে আরেকটা মিটার যদি বাদ দিয়ে দেই এইচ এর একক অবশ্যই মিটারই আসবে। এটা হচ্ছে আমাদের মানে এককটা কিভাবে আসলো সেই এককটা দেখানোর একটা প্রসেস। তার মানে মিটার থেকে মিটার বাদ দিল, আবার স্যার মিটার কোত্থেকে আসলো, বিষয়টা কি এরকম নয়। কারণ যোগ বিয়োগ করলে তুমি 100 টাকা থেকে 100 টাকা বাদ দিলেও 0 টাকাই থাকবে। তার মানে এককটা কখনো চেঞ্জ হবে না। এবং আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা এখানে যোগ এবং বিয়োগ কোন অংশটুকু করেছি, তাহলে এই অংশটুকু আমরা আগে গুণ করে নিয়েছি। আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ আগে গুণ করেছি এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ আমরা গুণ করেছি। গুণ করার পরে এই অংশ গুণ করার ফলে একটা মান থেকে আরেকটা মান আমরা বিয়োগ করছি। বড় মান থেকে আমরা ছোট মান বাদ দিছি, তো বড় মান থেকে ছোট মান বাদ দেওয়ার ফলে আমাদের এখানে আরেকটা মান আসছে এবং সেইটাই হচ্ছে আমাদের একক, যেটা হলো মিটার। আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা এখানে ইউ এবং টি এবং অভিকর্ষ ত্বরণ জি এই তিনটির সাপেক্ষে আমাদের শেষ বেগ কত এবং উচ্চতা কত সেটা আমরা এখান থেকে বের করতে পারলাম। তাহলে আমাদের এখানে বিষয়টা কি ছিল, আদি বেগ ইউ = 54 ইন্টু 3 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 3 এর উপরে স্কোয়ার।
117.9 মিটার। আচ্ছা, এখন আমরা চলো যাই যে আমাদের ভিজুয়ালাইজেশন অর্থাৎ সিমুলেশন, 3D সিমুলেশন কি বলে। আসলেই আমাদের এইখানে যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বা যে অংশগুলি এখানে ব্যাখ্যা করলাম, সেই অংশগুলি কি আসলে তাই বলে? আমাদের তো এই অংশটুকুই খাতায় ব্যাখ্যা, এবং সেইটা বাস্তবিক ক্ষেত্রে এইটাই ঘটে কিনা, এটাই তো আমরা সিমুলেশন, এইটাই আমরা দেখতে চাই যে আসলে প্র্যাকটিক্যালি আমাদের কি ঘটনা ঘটে, আসলে কি এরকম ঘটে কিনা। তো ঠিক আছে, আমরা চলো এখন সেই পর্যায়ে যাই, কি হচ্ছে সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের দেখো এই যে ইউ এবং টি আছে, ইউ এবং টি আছে। আমাদের বিষয়টা কি ছিল? 54 মিটার পার সেকেন্ড ছিল আদিবেগ, আর টি এর মান ছিল 3 সেকেন্ড। তাহলে আমরা এখানে তিনটা অপশানের মধ্যে এই তিনটা অপশানের মধ্যে ইউ এবং টি নিব। ওখানে আরও থাকবে, আমরা মোটামুটি দেখালাম আর কি। তো ইউ এবং টি এর সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে ইউ এবং টি এর সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে এখন আমি একটু কিবোর্ডটা নিয়ে আসি, দেখি কিবোর্ডের সাপেক্ষে আমরা মানগুলি বসাবো। তো কিবোর্ডের সাপেক্ষে যদি মানগুলি বসাতে চাই, তাহলে এখন আমি কিসের মান বসাবো? মান বসাবো আদিবেগ এবং সময়। এই যে আদিবেগ, ইনিশিয়াল ভেলোসিটি, আমরা এই জায়গায় যাব। তাহলে আমাদের এখানে কত আসে? আচ্ছা, তাহলে আমরা এখন যে অংশটি যাব সেটি হচ্ছে আদিবেগ, যার মান বলেছিলাম 54 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ হলো 54, এই যে 54 মিটার পার সেকেন্ড নিলাম। এই যে দেখো 54 মিটার পার সেকেন্ড, 54 মিটার পার সেকেন্ড বেগ নিয়েছি। এবং সময় যেটা বলেছি, সময়টা হলো 3 সেকেন্ড, সময় হলো 3 সেকেন্ড। এই যে দেখো সময় 3 সেকেন্ড নিয়ে নিলাম। তাহলে আমাদের যে দুটি ডাটা ছিল সেই দুটি ডাটা আমি ব্যবহার করেছি। কি কি? যে আমাদের ম্যাথে যেটা ছিল সেটি হচ্ছে, ম্যাথে যে অংশটি ছিল সেই অংশটি হচ্ছে আমাদের আদিবেগ ইউ ইকুয়াল টু 54 মিটার পার সেকেন্ড এবং সময় হলো 3 সেকেন্ড। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে যেটা দেখলাম, এই যে দেখো 54 মাইনাস 9.8 ইন্টু 3, তার মানে 24.6 মিটার পার সেকেন্ড হবে, আর উচ্চতা হবে 117.6 মিটার। এবং এখানেও ক্যালকুলেশন তাই আছে, এই যে ইকুয়াল টু 117.9 মিটার। আচ্ছা, আমরা এখন দেখি আসলেই হচ্ছে কিনা, এই ঘটনাটা হচ্ছে কিনা সেটা আমরা এখন দেখব। এই যে দেখো যাত্রা শুরু করে দিয়েছে এবং আমাদের হিসাবটা তাই বলে। তার মানে এই বস্তুটি যখন এখান থেকে এই পর্যন্ত উঠছে, উচ্চতায় ওঠার সাথে সাথে বেগের মান হলো 24.6 মিটার পার সেকেন্ড। এই যে দেখো 24.6 মিটার পার সেকেন্ড, এবং এই 24 মিটার পার সেকেন্ড মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে হাইটটি হলো, সেই হাইটটি হলো 117.6 মিটার। আমাদের এখানে ক্যালকুলেশনে কিন্তু 117.6 মিটার, এখানে উচ্চতা আমাদের সেটাই 117.9 মিটার, এবং বেগের মান 24.6। এবং লেখচিত্রের অবস্থাটা কি হচ্ছে সেটা দেখো। লেখচিত্রের অবস্থাটা হলো 54 মিটার পার সেকেন্ড থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। 50 মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কি হচ্ছে, বেগের মান কমতেছে। তাহলে আমরা সচরাচর নিচের বেগ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই, তো না যাই এখানে হলো উপর থেকে আস্তে 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 নিচের দিকে আসতেছে। এই যে দেখো 3 সেকেন্ডে যখন চলে আসে, এই জায়গায় যখন সময়ের মান 3 সেকেন্ড, তখন বেগের মান হলো 22-এর উপরে 32-এর নিচে, এরকম একটা মান এখানে চলে আসছে। তাহলে আমাদের এই বস্তুটি যখন নিচের থেকে উপরের দিকে উঠতেছে, গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামতেছে। আমরা এই অংশটা আরেকবার দেখি। দেখো একই বেগে অর্থাৎ 54 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড, তাহলে এই 50 মিটার পার সেকেন্ড এবং 3 সেকেন্ডের সাপেক্ষে আমরা কি কি দেখতে চেয়েছি? বস্তুটি বেগের মান কত সেটা দেখতে চেয়েছি, এবং কত উচ্চতায় ওঠে সেটা দেখতে চেয়েছি। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি, এই যে দেখ উঠতেছে, আস্তে আস্তে ওঠার সাথে সাথে লক্ষ্য করতেছে বেগের মান কমতেছিল। যে বস্তুটা যখন আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠতেছে, নিচের থেকে যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠে, বেগের মানটা কিন্তু আস্তে 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 কমতে থাকে। তো এই যে বেগের মানটা আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে যে কমতে থাকে বা কমতেছে, তো এই কমার বিষয়টাই কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। এই জন্য
তার মানে নিচের থেকে কোনো বস্তু উপরের দিকে উঠলে বেগের মান যে কমে এবং একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা এখানে যদি ইচ্ছা করি স্যার আমরা এখানে চেঞ্জ করব, আমি তো এখানে 54 ফিক্স দিয়ে করছি, আমরা যদি এখানে এখন চেঞ্জ দিয়ে করি তাহলে চেঞ্জের সাপেক্ষে আমাদের মান আসবে। এই যে দেখো বস্তুটি উপরের দিকে উঠলো, এই যে দেখো উপরের দিকে কতটুকু উপরে উঠছে, বেগের মান উঠতে উঠতে দেখা গেল আসলে এখানে হাইটটা তো আমাদের বোর্ডের একটা নির্দিষ্ট হাইট আছে, এখানে যাই থেমে গেছে মানে বিষয়টা আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ দেখানো হয়েছে, এই রেঞ্জের মধ্যে সে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি বেগের মান এখানে অনেক দিয়ে ফেললে বস্তুটি অনেক দূর উঠবে, দেখা গেল 1 কিলোমিটার উপরে উঠছে, তো 1 কিলোমিটার তো এখানে দেখানো সম্ভব নয়। তাহলে আমাদের এখানে মোটামুটি একটা আনুপাতিক হার দেখানো হয় যে বস্তুটি কতটুকু উপরে ওঠে। তার মানে এখানে 50 এই যে আমার 87.21 মিটার পার সেকেন্ড বেগে আমি নিক্ষেপ করছিলাম। কয় সেকেন্ড কাউন্ট করছি? 5.6 সেকেন্ড কাউন্ট করছি। যখন 5.6 সেকেন্ড কাউন্ট করতেছি তখন বস্তুটি 334.71 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং ভেলোসিটি হলো 32.33 এবং এখানেও ক্যালকুলেশনগুলো এইভাবেই কিন্তু আসতেছে। ঠিক আছে, তার মানে আমরা যে কথাগুলো বলতেছি সেই কথার সাথে অবশ্যই এখানে বাস্তবিকের মিল খুঁজে পাওয়া যাবে এবং পাইতেই হবে এবং সেইভাবে এটা বানানো। তার মানে ইউ আর টি তুমি যেভাবেই চেঞ্জ করো না কেন, ইউ এবং টি এর মান যেভাবেই তুমি চেঞ্জ করো না কেন, এই সূত্রের সাপেক্ষে অর্থাৎ ভি সমান ইউ মাইনাস জিটি আর এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই দুটি মান যদি আমরা এখানে বসায় দিলে অবশ্যই একটা নির্দিষ্ট বেগ তুমি পাবা এবং কত উচ্চতা উঠছে সেই উচ্চতাও তুমি পেয়ে যাবা। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এইখানে তুমি তোমার বোর্ড কোশ্চেনে হোক বা যে কোনো জায়গাতেই হোক ইউআরটি পেয়ে যাবা, সেই ইউআরটি এখানে বসাবা, ক্যালকুলেশন তুমি এখানে প্লে করবা, দেখবা অটোমেটিকলি মান পেয়ে যাবা। এটা শুধু আমাদের এই যে বড় স্মার্ট বোর্ডে হইতে হবে বিষয়টি এরকমও নয়, আমরা মোবাইলেও দেখতে পারি, ল্যাপটপে দেখতে পারি, কম্পিউটারে দেখতে পারি, স্ক্রিনে দেখতে পারি, প্রজেক্টরে, যেখানে ইচ্ছা তোমার সব জায়গাতে এটি চালানো সম্ভব। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা তাহলে ইউআরটি এর কাহিনী আমরা দেখেছি। এইবার আমরা দেখি আমরা আরেকটা সমীকরণ সম্ভবত আমরা বাকি রেখেছিলাম, সেই সমীকরণটাতে আমরা যদি যাই সেই সমীকরণটা দেখে নিয়ে আমরা আবার কিছু ম্যাথে যাব। আমাদের গতির চতুর্থ সমীকরণ একটা বাকি ছিল, চতুর্থ সমীকরণ, যে সমীকরণটা আমরা যদি সরল রেখা বরাবর দেখি তাহলে কি অবস্থা দাঁড়ায়। আমরা সরল রেখা বরাবর গতির সমীকরণটা যদি দেখি তাহলে যে অবস্থাটা দাঁড়াবে সেটি হচ্ছে এরকম, এখান থেকে শুরু করে একটা বস্তু এই দিকে সামনের দিকে চলতে থাকবে, সামনের দিকে চলবে। তো এই অবস্থার সাপেক্ষে যদি আমরা দেখি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ বস্তুটি থাকবে হচ্ছে এ অবস্থানে, এ অবস্থান থেকে এখানে বি অবস্থানে যাবে, তাহলে এ অবস্থানে আদি বেগ হলো ইউ, বস্তুটি এ ত্বরণে চলতে থাকবে, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছবে, শেষ বেগ ভি। তাহলে এ অবস্থানে আদি বেগ ইউ, এ ত্বরণে চলবে, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি। তো এই মানগুলি আমরা এখন এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো এই মানগুলি আমরা ব্যবহার করব কোথায় ব্যবহার করব? বস্তুটি নিচের থেকে উপরের দিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে উঠবে। তাহলে একটা বস্তু যখন নিচের থেকে উপরের দিকে আমরা দেখাবো তাহলে দেখানোর সাপেক্ষে আমরা কি আসবে, দেখো একটা বস্তু নিচের থেকে উপরের দিকে দেখাচ্ছি, তো নিচের থেকে উপরের দিকে যখন দেখাবো তখন আমাদের কি কি ঘটনা ঘটবে। তাহলে আমাদের শুরুতে কি অবস্থা ছিল, বস্তুটি এ অবস্থানে ছিল, এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে, তাহলে এ অবস্থান থেকে যখন বি অবস্থানে যাবে তখন বস্তুটির আদি বেগ ইউ থাকবে, আদি বেগ ইউ থাকবে, তারপরে শেষ বেগ ভি হবে, টি সময় থাকবে। এই তো এই দুটাতে, এই তিনটা তো আমাদের কোনো চেঞ্জ নাই, আগেও বলেছি এখনও বলতেছি যে এই তিনটা অংশে আমাদের কোনো চেঞ্জ নাই। চেঞ্জ আছে কোথায়? চেঞ্জ আছে এর পরিবর্তে হয়ে যাবে মাইনাস সি, আর কি আর এস এর পরিবর্তে হয়ে যাবে এইচ। এই দুটো আমাদের চেঞ্জ, আগের থেকে বলতেছিলাম এই দুটো আমাদের চেঞ্জ, বারবার বলতেছি। তাহলে আমাদের গতির চতুর্থ সমীকরণটা কি ছিল স্যার? গতির চতুর্থ সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হলো গতির চতুর্থ সমীকরণ, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as,
এই জায়গাটা আমরা এখন চেঞ্জ করব। এই জায়গাটা আমরা এখন ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করব। তো এই অবস্থায় যদি এখন ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে এখান থেকে যেটা দেখা যাবে ভি স্কোয়ার সমান সমান হবে ইউ স্কোয়ার প্লাস 2, এর পরিবর্তে হবে মাইনাস জি, আর এস এর পরিবর্তে হবে এইচ। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a, 2 এর পরিবর্তে মাইনাস জি, এস এর পরিবর্তে হবে এইচ। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে ভি স্কোয়ার সমান সমান কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এর পরিবর্তে জি আর হলো এইচ। তাহলে আমাদের ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে চতুর্থ যে সমীকরণটা আসলো সেটা হচ্ছে এটা। কোনটা? যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে চতুর্থ সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইটি হচ্ছে ঊর্ধ্বগামী বস্তুর চতুর্থ সমীকরণ। তাহলে এই সমীকরণে আবার কি কি দেওয়া আছে দেখো। এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি বলি, এই সমীকরণের ক্ষেত্রেও স্যার জি এর মান তো আমরা আগের থেকে জানি, এই যে জি এর মানটা আগের থেকে জানি। জি এর মান কত? জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। আর কি? আর যেখানে আছে অন্য যে মানগুলি আছে সেই মানগুলি কি কি স্যার? অন্য মানগুলির মধ্যে এখানে আছে ভি, অন্য মানগুলির মধ্যে আছে এখানে ইউ, এবং অন্য মানগুলির মধ্যে এখানে আছে এইচ। এখানে ভি, ইউ এবং এইচ, ভি, ইউ এবং এইচ, এই তিনটি মান আছে। ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এইচ হলো উচ্চতা। এই তিনটি মানের সাপেক্ষে যে কোনো দুইটি মান থাকলে আমরা বাকি মানগুলি বের করতে পারি। মনে করো ইউ এবং ভি দেওয়া আছে, তো এই সমীকরণে ইউ এবং ভি দেওয়া আছে। তো এই সমীকরণে যদি ইউ এবং ভি দেওয়া থাকে, তাহলে অবশ্যই অবশিষ্ট অংশ এইচ আমরা বের করতে পারি। কিংবা ইউ এবং এইচ দেওয়া আছে, ইউ এবং এইচ যদি দেওয়া থাকে, তাহলে ইউ এবং এইচ এর সাপেক্ষে আমরা ভি এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এই তিনটা যে সমীকরণ, একটা হলো ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই যে তিনটা সমীকরণ আমরা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কাজে লাগালাম, এই তিনটা সমীকরণ থেকে আমরা এখন কি কি করতে পারি সেই অংশটা দেখি। পরবর্তী ম্যাথের জন্য যদি আমরা দেখি, পরবর্তী ম্যাথের ক্ষেত্রে আমাদের কি মান আছে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখব একটা মান আছে হলো 66 মিটার পার সেকেন্ড। 66 মিটার পার সেকেন্ড আদি বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে। ওই বস্তুটির বেগের মান একটা সময় 55 মিটার পার সেকেন্ড বেগে আসবে। তাহলে 66 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হবে, আর 55 মিটার পার সেকেন্ড, এই যে দেখো বেগের মান এখানে কমে গেছে। তাহলে 66 মিটার পার সেকেন্ড থেকে 55 মিটার পার সেকেন্ড যখন আসবে, মানে বেগের মান যখন একটু কমে যায় 55 মিটার পার সেকেন্ড আসবে, তখন কত সময় লাগতেছে এবং এই সময়ে বস্তুটি কতটুকু উপরে উঠছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে চিত্র অনুসারে দেখি, তাহলে আমাদের এখানে কি কি আমরা এখানে পেলাম। আমাদের প্রথম কাজ হলো, যখনই আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের প্রথম কাজ হলো গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে প্রথম কাজই হলো দেওয়া আছে আগে উঠাও, তারপর সূত্র, মান বসিয়ে উত্তর মিলাম, যা ফিজিক্সের মন্ত্র। এই হলো ব্যাপার, আর কিছু নয়। দেওয়া আছে আগে উঠাও, এরপর সূত্র, কি কি দেওয়া আছে তুমি উঠাবা, এরপরে সূত্র বসাবা, সূত্র বসার পরে মানগুলো বসায় দিবা, তারপরে দেখবে ক্যালকুলেশন চলে আসে, আর কিচ্ছু এখানে নাই। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি কি আছে, দেওয়া আছে আগে উঠাও তারপর সূত্র, দেওয়া আছে আগে উঠাও, তাহলে আমরা কি কি দেওয়া আছে সেই অংশটা উঠাবো। দেখো কি কি অংশ দেওয়া আছে। তাহলে আদি বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল টু হলো 66 মিটার পার সেকেন্ড, 66 মিটার পার সেকেন্ড এই বেগটা দেওয়া আছে, এবং আর কিছু দেওয়া নাই। বস্তুটি নিচের থেকে উপরের দিকে উঠতেছে, ওঠার ক্ষেত্রে এই বস্তুটির শেষ বেগের মান হলো 55 মিটার পার সেকেন্ড বেগ, এটাও দেওয়া আছে।
শেষ বেগের মান হলো 55 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ ইউ সমান হলো 66 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি ইকুয়াল টু হলো 55 মিটার পার সেকেন্ড। এটা হলো আদি বেগ, এটা হলো শেষ বেগ। আদি বেগ এবং শেষ বেগের সাপেক্ষে তাহলে এখন বাকি অংশ স্যার কি থাকলো? বাকি অংশ কি থাকলো? জি এর মান তো আমরা আগের থেকেই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুইটা মান আমরা এখানে দেওয়া আছে, আরেকটা মান আমরা এখান থেকে মুখস্থ জানি। বাকি দুইটা মান হচ্ছে যে ওই বেগ প্রাপ্ত হতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে, এবং ওই বেগ পাওয়ার জন্য তাকে কত উচ্চতায় যেতে হবে। এই দুটো অংশ, একটা হলো আমাদের কত সময় লাগবে সেটা বের করব, এবং ওই বেগ প্রাপ্ত হতে তার উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। এই হলো কাজ। তাহলে এই দুটো অংশ যদি আমরা এখন দেখি, তাহলে দেখো আমাদের ইউ আছে, ভি আছে, জি আছে, টি বের করতে হবে। তাহলে ইউ ভি এবং টি এর সাপেক্ষে সূত্র একদম গতির প্রথম সমীকরণ। গতির প্রথম সমীকরণ কি? গতির প্রথম সমীকরণ হলো ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে আমরা যেটা জানি সেটা আগে লিখে ফেলবো। তাহলে এখন লিখবো, আমরা জানি কি লিখবো? আমরা জানি ভি সমান ইউ মাইনাস জিটি। এটা আগে লিখে নিলাম, ভি সমান ইউ মাইনাস জিটি। আমার টেকনিকটা কি দেখো? টেকনিকটা হলো অবশ্যই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে? সেটি হচ্ছে যে মানটাকে আমাদের বের করতে হবে সেই মানটা আমি আগে ক্যালকুলেশন করে বাম সাইডে নিয়ে নেব। তাহলে আমাদের এইখানে বের করতে হবে টি এর মান। টি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে টি এর মান যদি বের করতে চাই, এই টি এর মান কোথায় আছে? তাহলে জি এর সাথে টি আছে না, এবং জি এবং টি এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে। কি আছে? মাইনাস। তাহলে জি আর টি এর সামনে যখন মাইনাস আসবে, এই অংশটাকে বাম দিকে আমরা নিয়ে নিব। তাহলে কি হবে দেখো, জিটি সমান হবে ইউ মাইনাস ভি। তাহলে এই মাইনাস জিটাকে যদি এই পাশে নিয়ে নেই, তাহলে জিটি সমান ইউ, ইউ এর জায়গায় থাকলো, আর এখানে প্লাস ভি যেটা ওই পাশে মাইনাস ভি নিয়ে নিলাম। তাহলে জিটি বাম দিকে আসলো, জিটি সমান ইউ এখানে থাকবে, ভি ওই পাশে চলে যাবে। তাহলে জিটি সমান হলো ইউ মাইনাস ভি, জিটি ইকুয়াল টু ইউ মাইনাস ভি। তাহলে এইবার যদি আমরা টি এর মান বের করতে চাই, তাহলে এখানে ইউ মাইনাস ভি আর নিচে চলে আসলো জি। এই হচ্ছে আমাদের সিম্পলি ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশন করলে স্যার কি হবে? স্যার ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমি ইউ এবং ভি এর মান পর্যায়ক্রমে চেঞ্জ করব, জি এর মান বসাবো, টি এর মান আমার চলে আসবে, এবং ক্যালকুলেটারে মানটা আমার একবারই চাপতে হবে। আর যদি উপর থেকে আমরা মান বসাইতে বসাইতে আসি, তাহলে 3 বার বা 4 বার ক্যালকুলেটারে মান বসানো লাগতে পারে। তা 3 বা 4 বারে ক্যালকুলেটার চাপতে কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায়, তাহলে নিচে টোটালটাই ভুল হবে। এই জন্য আমরা সিম্পলি ক্যালকুলেশান যেটা বের করতে হবে সেই মানটা আগে বাম দিকে নিয়ে বাকি অংশগুলো আমরা এখানে বসাই দেব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখো এখানে টি সমান যদি এখানে দেখি, তাহলে ইউ এর মান বসাবো। তাহলে ইউ কত? ইউ এর মান হলো 66 মাইনাস ভি এর মান কত? ভি এর মান হলো 55, আর জি এর মান কত? জি এর মান হলো 9.8। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি কত হয় দেখো, আমরা একটু ক্যালকুলেশনটা করি। উপরে হলো 66 মাইনাস 55 ভাগ করলে যেটা হবে, ভাগ এটাকে যদি 9.8 করা হয়, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে 1.122 সেকেন্ড এই সময় আমার লাগলো। তাহলে আমরা যদি এখান থেকে একটু এককটা দেখানোর চেষ্টা করি, এককটা আমি বারবার দেখানোর চেষ্টা করি। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো স্যার বারবার এককের ব্যাখ্যাটা কেন দিচ্ছেন? কারণ এককটা অনেক সময় বেসিক ক্লিয়ার করে। তাহলে উপরে বেগের একক, নিচে হলো ত্বরণের একক। তাহলে উপরে বেগের একক মানে কি? মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক থেকে বেগের একক বাদ দিলে বেগের এককই থাকবে অবশ্যই। আর নিচে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে হলো ত্বরণের একক। তাহলে দেখো মিটার কেটে যাবে,
উপরে এস এর পাওয়ার -1, নিচের এস এর পাওয়ার -2, এই মাইনাসটা টু উপরে চলে গেলে +2 হয়ে যাবে। তাহলে এখানে এস এর পাওয়ার -1 +2, তাহলে এখানে এস চলে আসলো। এই যে সময়ের একক চলে আসলো সেকেন্ড। সময়ের একক কত চলে আসছে? সময়ের একক চলে আসছে সেকেন্ড। এখন পরবর্তী অপশানে যদি আমরা যাই, পরবর্তী আমরা দুইটা অপশান কাজে লাগাবো। একটা মান আমার বের করা হয়ে গেছে, তো এখন আমার স্বাধীনতা আরেকটু বেড়ে গেছে, স্বাধীনতা আরেকটু বেড়ে গেছে। একটা মানের সাপেক্ষে স্বাধীনতা কিভাবে বেড়ে গেছে সেই অবস্থানটা যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি, তাহলে এই যে ইউ এর মান আগের থেকে ছিল, টি এর মান আমরা পেয়ে গেলাম। ওই যে আগের যে অঙ্কটা ইউ এবং টি এর সাপেক্ষে আমরা হিসাব করলাম, ওই ইউ এবং টি এর মান বসায় দিলেই কিন্তু আমরা এইচ এর মান কত সেটা এবার পেয়ে যাব। অথবা আমরা এখানে তাহলে দুইটা কাজ করতে পারি। একটা কাজ করতে পারি হচ্ছে এইভাবে, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রের সাপেক্ষে করতে পারি। কি বলছি? এইচ সমান হলো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রের সাপেক্ষে আমরা সমাধানটা করতে পারি। তাহলে আরেকটা সূত্র কি, এইটা সূত্র সাপেক্ষে না করে আরেকটা যে চতুর্থ সমীকরণ সেটা আমরা কাজে লাগাইতে পারি। সেটা কি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমাদের রাস্তা একটা খুলে গেলে এই রাস্তা ভাগ হয়ে আবার অনেকগুলি রাস্তা তৈরি হয়ে যাবে। তাহলে ফিজিক্সের বিষয়টাই হলো যে তুমি যদি সঠিক পথে এগোতে পারো, তাহলে সঠিক পথে যদি যাও, তাহলে একটা রাস্তা রেডি করতে পারলে আরও দুটা রাস্তা খুলবে, ওই দুটা রাস্তা অতিক্রম করতে পারলে তারপর দেখবে চারটা রাস্তা খুলে যাবে। এইভাবে বাই রোটেশনে তুমি যতগুলি থাকবে ততগুলি রাস্তায় অতিক্রম করতে পারবা। তাহলে আমরা এখানে একটু মান বসাই। আমরা এই সূত্রের সাপেক্ষে যখন যাব তখন কি হবে? মান বসানোর ক্ষেত্রে কি লিখব? এ এর মান হলো 66 ইন্টু টি এর মান কত পাইছি? 1.122, 1.122 মাইনাস 1/2, জি এর মান 9.8 ইন্টু 1.122 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এইচ সমান সমান কত পাবো সেটা দেখব। ইউ এর মান হলো 66, টি এর মান হলো 1.122 মাইনাস 1/2, জি এর মান 9.8 আর 1.122 তারপর স্কোয়ার। আমাদের ক্যালকুলেশন করলে কত হয় সেটা দেখব। তাহলে 66 ইন্টু 1.122 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 1.122 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখব যে 67.883 এত মিটার দূরত্ব অতিক্রম করে, 67.883 মিটার দূরত্ব অতিক্রম করে, 67.883 মিটার দূরত্ব অতিক্রম করে। আমরা এককটা দেখাবো, এর আগেও দেখাইছিলাম, এখনও দেখাইতেছি। তাহলে আমাদের এককটার ব্যাখ্যা কি হবে সেটা যদি দেখি, তাহলে দেখো এইচ কি হবে? এখানে বেগের একক হলো মিটার পার সেকেন্ড ইন্টু সময়ের একক হলো সেকেন্ড মাইনাস ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সময়ের একক হলো সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এইচ ইকুয়াল টু যেটা আসবে, এস আর এস ইনভার্স 1 কেটে গেলে মিটার, এখানেও এস এর পাওয়ার +2 -2 কেটে গেলে মিটার, আর মিটার থেকে মিটার বাদ গেলে অবশ্যই মিটার। এই যে আমরা একটা আনসার পেয়ে গেলাম 67.883 এবং এককটাও পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি? 66 ইন্টু 1.122 ইন্টু তারপরে মাইনাস কত 0.5 ইন্টু 9.8 ইন্টু 1.122 তারপরে স্কোয়ার। তাহলে আমাদের মান 67.883 মিটার। ঠিক আছে? আরেকটা কি বলছি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা আগেই বলেছিলাম যে মানটাকে আমি বের করতে চাই সেটাকে আগের অবস্থায় আমি নিয়ে চলে আসবো, যেটাকে বের করতে চাই। তাহলে আমি এখান থেকে এইচ এর মান বের করব, এর সামনে অর্থাৎ -2gh আছে, এই -2gh-কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এখানে 2gh হবে সমান, এখানে হবে ইউ স্কোয়ার ঠিক থাকবে, আর এই ভি স্কোয়ারটাকে এই পাশে চলে নিয়ে এইটা চলে আসলো। তার মানে -2gh এই পাশে চলে আসলো, ইউ স্কোয়ার এখানে থেকে গেল, এই ভি স্কোয়ারটা এই পাশে আসলো। তাহলে আমরা যদি এখন এখান থেকে এইচ সমান বলি, এইচ সমান এখানে হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g।
তাহলে এইচ সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখন দেখো এইচ সমান যদি আমরা দেখি এখানে, তাহলে আমাদের মান কি কি আছে, তাহলে মান যেটা আছে সেটা যদি আমরা এখন এখানে দেখি, তাহলে এখানে যে মান আছে সেই মানটা হলো ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 66, তাহলে এখানে 66 তার উপরে স্কোয়ার মাইনাস ভি এর মান কত, ভি এর মান স্যার 55 তার উপরে স্কোয়ার, আর 2 ইন্টু জি এর মান হলো 9.8। তাহলে আমরা এখান থেকে এইচ সমান সমান কত পাবো সেটা দেখব। তাহলে ইউ এর মান হলো 66, ভি এর মান হলো 55, আর নিচে হলো 2 ইন্টু 9.8। তাহলে আমরা যদি এখন এখান থেকে হিসাব করি তাহলে কি হবে দেখো, 66 তারপর স্কোয়ার বিয়োগ 55 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু কত হয় সেটা দেখে নিই, ভাগ আমরা এখানে করব 2 ইন্টু 9.8। তার মানে আমাদের এখান থেকে যেটা দেখা গেল সেটা হলো ওই যে মানটা চলে আসছিল 67.889, মানে এখানে 908। তার মানে আমাদের এখানে এই যে 1.122 এটা তো ফ্রিকশন মান, মানে আরও মান ছিল, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মান লিখছি মোটামুটি 67.908। তাহলে এখানে যদি আমি 2 ঘর পর্যন্ত কাউন্ট করি তাহলে 67.9, এখানেও 67.9, কথাটা একই, একটু কম বেশি হতে পারে, সেটা হলো দশমিকের কারণে, এখানে কোনো আদার্স কোনো ঝামেলা নাই, শুধু দশমিকের কারণে একটু চেঞ্জ হবে। তাহলে এখন যদি এখানে এককের ব্যাখ্যা একটু দিতে চাই, এককের ব্যাখ্যা একটু জটিল হতে পারে, এখানে একটু মনে করে নাও কি হতে পারে সেটা যদি দেখি, তাহলে এইবার দেখো এখানে এককটা যদি এখানে ব্যাখ্যা করি, আমাদের কিন্তু অ্যান্সার এখানে শেষ, আমরা ভিজুয়ালাইজেশন যাব। এবার দেখো এইচ সমান সমান যদি আমরা দেখি, তাহলে উপরে দেখো বেগের একক তার উপর স্কোয়ার, তার মানে মিটার পার সেকেন্ড তার উপরে কিন্তু উপরে স্কোয়ার, কারণ একটা বেগের এককের বর্গ থেকে আরেকটা বেগের একক বাদ দিলে ওটাই তো থাকবে, আমরা আগে দেখাইছি। আর নিচে হলো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা যখন দেখব তাহলে এম এর বর্গ কি হবে, এম এর বর্গ হলো এম স্কোয়ার এস এর পাওয়ার -2, দেখো এম এর বর্গ তাহলে এম স্কোয়ার, এস এর পাওয়ার -1 তার বর্গ তাহলে এস এর পাওয়ার -2, আর এখানে হলো এম আর এস এর পাওয়ার -2, তাহলে এস এর পাওয়ার -2, এখানে এস এর পাওয়ার -2, উপরে এম স্কোয়ার নিচে হলো এম, তাহলে এখানে একটা এম থাকবে। এই যে দেখো মিটার চলে আসছে, ক্যালকুলেশন করে আমরা মিটার মিলে দিলাম, জোর করে মিলাই নাই, সিস্টেম মতো মিলে গেছে, ঠিক আছে। এই হলো ব্যাপার, তোমরা প্র্যাকটিস করতে থাকলে তোমরা নিজেরাও টোটালটা বিষয় কি হচ্ছে নিজেরাও টোটাল বিষয় ক্লিয়ার বুঝতে পারবা। তো ঠিক আছে, চলো এখন আমরা ভিজুয়ালাইজেশন ব্যাপারটা একটু দেখে নেই। যে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে, কি কি, আদি বেগ এবং শেষ বেগ। 66, 55, এই তো 66, 55 এই দুটা মান আমরা এখন মনে রাখবো। তাহলে আমাদের দুইটা মান কি কি দেওয়া আছে, ইউ এবং ভি দেওয়া আছে। এই যে দেখো আমরা ইউ ভিতে আগে টিক চিহ্ন দিয়ে দিলাম, ইউ এবং ভি, তাহলে ইউ এবং ভি আমরা এখান থেকে নিয়ে নেব, কি নেব, ইউ এবং ভি। ইউ এবং ভি নেওয়ার সাপেক্ষে আমরা এখন মান চেঞ্জ করব। তাহলে ইউ এর মান স্যার কত ছিল আমাদের, ইউ এর মান কত ছিল, আমরা কিবোর্ডটা নিয়ে নেই। ইউ এর মান ছিল আমাদের, আমরা এখানে লিখবো হচ্ছে কত, ইউ এর মান লিখবো 66, লিখলাম 66। এই যে দেখো ইউ এর মান 66 চলে আসছে, ঠিক আছে। ইউ এর মান 66, আর ভি এর মান কত লিখবো, ভি এর মান হলো 55। এই যে 55 চলে আসছে, দেখো আমরা এখানে লিখছি কি, ইউ এর মান লিখছি 66 মিটার পার সেকেন্ড, আর ভি এর মান লিখছি 55 মিটার পার সেকেন্ড। এই তো এই দুটা মানই তো নিয়েছিলাম। তাহলে এই দুটা মানই যদি আমরা নিয়ে থাকি, তাহলে এখন আমরা ভিজুয়াল অবস্থাটা দেখব। আমরা আগের যে ওইখানে যে ক্যালকুলেশনটা করছি সেম ক্যালকুলেশন এখানে আছে, সেমভাবে আমরা হিসাব করছি। এখন ওইখানে বড় স্ক্রিনে ডিটেলস করে আসছিলাম, এখানেও তোমাদের ক্যালকুলেশনটা ঠিক ওইভাবেই করে দেওয়া আছে, তুমি শুধু এখানে মান বসাবা। আমার ক্যালকুলেশনের ডিজাইনগুলোই সব কিন্তু এটা কি, সবগুলি ক্যালকুলেশন করে আসে, শেষে মান বসাবো। তাহলে আমাদের সুবিধা কি, আমরা শুধু এখন এই দুটো চেঞ্জ করব, ইচ্ছা মতো আমরা এখানে মান পাবো। তার মানে আমরা এই ক্যালকুলেশনটা যদি সুন্দরভাবে জেনে যাই, এই দুটি ক্যালকুলেশন যদি আমরা পারি, তাহলে যে কোনো ধরনের ম্যাথ আমরা সহজেই ক্যালকুলেটরে চাপ দেবো, অ্যান্সার চলে আসবে।
ঠিক আছে, এই যে যেমন এখানে টি সমান ইউ মাইনাস ভি ভাগ জি, ইউ এর মান 66, ভি এর মান 55, জি এর মান 9.1.12 চলে আসছে। আমাদের এখানে মান কত ছিল 1.12, তো এই যে 1.12, ঠিক আছে। আবার এখানে কত, এই যে এখানে দেখো 1.12 আসছে। আমাদের ওখানে উচ্চতা কত ছিল, উচ্চতা ছিল এই যে দেখো 67.9, এখানে 67.88 মানে 67.9 বলা যাবে। এখানেও দেখো ওই যে 67.91 বা এখানে 67.91 এরকম মানই তো আসছে, কারণ এখানে এই যে 1.12 ধরছে, আমি 1.11 মান 4টা মান ধরেছিলাম। তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে আসলে ক্যালকুলেশনটা যা করেছি সেই ক্যালকুলেশনের সাথে এই যে আমাদের যে বল, ক্রিকেট বল বা টেনিস বল যাই বলো না কেন, এই বলটা কি আসলেই সেটা কাজ করতেছে, আমাদের কথা কি সে মানবে, মানার কথা মানতে হবে, ফিজিক্স না হলে যাবে কই। দেখি কি হয়, যায় না কেন, এই যে যাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো 66 বেগে যাত্রা শুরু করেছিল, 55 মিটার পার সেকেন্ড বেগে স্টপ হয়ে গেছে, 55 মিটার পার সেকেন্ড বেগে স্টপ হয়ে গেছে এখানে, এবং এখান থেকে এই পর্যন্ত সময় নিয়েছে 1.1 সেকেন্ড, 1.1 সেকেন্ড সময় নিয়েছে আমাদের। তাহলে এই 1.1 সেকেন্ডের ব্যবধানে বেগের মান 66 মিটার পার সেকেন্ড থেকে 55 মিটার পার সেকেন্ডে চলে আসছে, এবং এর মাঝে সে যতটুকু উচ্চতায় উঠছে সেই উচ্চতার মান কত, সেই উচ্চতার মান হলো 67.9 মিটার, 67.91 মিটার। তার মানে 1.12 সেকেন্ডে বেগের মান হলো 55 মিটার পার সেকেন্ড এবং উচ্চতা হলো 67.91 মিটার। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হলো স্যার আমরা এখন মান চেঞ্জ করব, যে কথা বললাম যে আমাদের এই মানেই থাকতে হবে এমন কোনো কথা নয়। এখন মনে করো আমি এইখানে বেগের মানটা কমাই দেব, বেগের মানটা কমাই দেব, মনে করো ওই 66 মিটার পার সেকেন্ড বেগেই নিক্ষেপ করলাম, কখন বস্তুটির বেগের মান 20.23 মিটার পার সেকেন্ড হবে এবং এই অবস্থায় সে কতটুকু উঠবে। তাহলে মানে এই দুটা মান আমরা এখন আস্তে আস্তে চেঞ্জ করব, চেঞ্জ করে করে আমরা এখানে অপশান পাবো। এই যে দেখো উঠতেছে উঠতেছে উঠতেছে, তো এই যে চলে আসছে এখানে। তার মানে কি হলো, আমাদের আদি বেগের মান 66 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, 66 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, বস্তুটি বেগের মান কত 20.23 মিটার পার সেকেন্ডে আসতে কত সময় লাগছে, যে সময়টা লাগছে সেটা হলো 4.67 সেকেন্ড, আর এই সময়ে যে বেগ সেই বেগের মান হলো 201.36 মিটার। আমাদের খাতা ক্যালকুলেশন যেটা, এর বাইরে তো আর যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা মানটা তো এখানে দিয়ে দিছি। এই জন্য সবসময়ের জন্য আমার যেটা হিসাব নিকাশ সেটা হলো আমরা আগে ক্যালকুলেশনটা আগে করে নিব, ক্যালকুলেশনটা করে নিয়ে সবার শেষে মান বসাবো, তাহলে দেখবে একবারে আমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, আবার যদি দেখি যে বেগের মানটা ছিল 66 মিটার পার সেকেন্ড, এই বেগে যখন এখন নিক্ষেপ করবো, আমি মনে করো বস্তুটির বেগের মান এবার মাইনাস নিতে চাইতেছি, বস্তুটির বেগের মান -39.91 মিটার পার সেকেন্ড নিব। ঠিক আছে, -39.91 মিটার পার সেকেন্ড নেব, দেখি কি হয়, বস্তুটি যায় কিনা। এই যে যাচ্ছে, গেলে কি হবে, একটা সময় পর তার শেষ বেগের মান 0 হবে। শেষ বেগের মান আসলে কিন্তু উঠতেছে, কিন্তু আমাদের উপরে জায়গা না থাকার কারণে সে নিচের দিকে আসতেছে। এই যে দেখো -39 পয়েন্ট, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার সে নিচের দিকে নামা শুরু করছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার, তার মানে আগে যাওয়ার সময় প্লাস হয়েছিল, সর্বোচ্চ উচ্চতায় উঠছে, আবার যখন নিচের দিকে নামতেছে তখন 0 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে। যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এর জন্য বেগের মান হলো -39.91। এটা সামনের ক্লাসে আরও কেন কী জন্য হচ্ছে আর ডিটেলস আমরা দেখাবো। আপাতত আমরা এটাই দেখলাম। এখন দেখি আরও, তাহলে ইউ আর ভি এর সাপেক্ষে, তাহলে ইউ আর ভি এর সাপেক্ষে যে কোনো ধরনের ক্যালকুলেশন থাকলে সেই ক্যালকুলেশনের সাপেক্ষে আমরা এখানে মান বসালে ইজিলি আমরা যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আমাদের এইবার দেখো পরবর্তী অঙ্ক যদি যাই, আমরা এবার দেখতেছি সময় এবং উচ্চতা দেওয়া আছে, সময় এবং উচ্চতা দেখি, সময় এবং উচ্চতা। তাহলে আমাদের একটি বস্তু 6 সেকেন্ডে 80 মিটার উচ্চতায় ওঠে, তাহলে সময়ের মান নেওয়া হচ্ছে 6 সেকেন্ড আর উচ্চতা হলো 80 মিটার, উচ্চতা হলো 80 মিটার। এখন প্রশ্ন হলো কত বেগে নিক্ষেপ করা হয়েছিল জানি না, এবং এই 3 সেকেন্ডে যে 80 মিটার উপরে উঠলো, 3 সেকেন্ডে 80 মিটার উচ্চতায় ওঠার পরে তার বেগের মানই বা কত হলো সেটাও আমরা জানি না।
তার মানে আদিবেগ শেষ বেগ কোনোটাই জানি না, শুধু আমাদের মান জানি। সময় হলো 6 সেকেন্ড আর উচ্চতা হলো 80 মিটার। 6 সেকেন্ড 80 মিটার, এই দুটো শুধু আমরা জানি, আর কিছু জানি না। তাহলে আমরা এখন দেখি আমাদের কি কি দেওয়া আছে। আমি আগেই বলেছি দেওয়া আছে, আগে উঠাও, এরপর সূত্র, মান বসিয়ে উত্তর মেলাও, ফিজিক্সের মন্ত্র, আর কিছু নাই। কিন্তু ফিজিক্স বলতে কিছুই নাই, শুধুমাত্র দেওয়া আছে, সঠিকভাবে বুঝাইতে পারলেই হবে, সঠিকভাবে বুঝাইতে পারলেই হবে, আর সূত্রটা জানলেই হবে। ফিজিক্সের মূল কথাই হলো যে তুমি কি কি দেওয়া আছে, বেসিকটা জানো কিনা, উঠাইতে পারতেছো কিনা, সূত্রটা সঠিকভাবে লিখতে পারতেছো কিনা, এবং সেই সূত্রের সাপেক্ষে মানগুলি তুমি বসাতে পারতেছো কিনা। যদি পারো তাহলে যা কিছু আছে সবই এখানে হবে। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে দেখো। আমাদের মান দেওয়া আছে ইউ এর মান নাই, নাই, ইউ এর মান নাই। কি আছে আমাদের? শুধু মান আছে টি ইকুয়াল টু, তার মানে এইখানে যখন উঠছে তখন, এইখানে যখন উঠছে তখন সময়ের মান হলো 6 সেকেন্ড। তাহলে টি এর মান হলো 6 সেকেন্ড। এই 6 সেকেন্ডে সে যতটুকু উপরে উঠছে সেই অংশটা হলো এইচ, যার মান হচ্ছে 80 মিটার। কত মিটার? 80 মিটার। তার মানে 6 সেকেন্ডে সে 80 মিটার উপরে উঠে গেছে। তার মানে আদিবেগ একটা ছিল তো নাকি? তাহলে আদিবেগে যদি না নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি কি উপরের দিকে যাবে? বস্তুটা অবশ্যই কোনো না কোনো বেগেতে নিক্ষেপ করতে হবে। তাহলে একটা বেগে নিক্ষেপ করলে না উপরের দিকে যাবে, না হলে যাবে কি করে? তাহলে আদিবেগ অবশ্যই ছিল, যার কারণে সে উপরের দিকে যাবে, এই তো হিসাব। আর কি? সবার শেষ বেগ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আদিবেগ শেষ বেগ কোনোটাই নাই, শুধুমাত্র আমাদের কি আছে? শুধুমাত্র হলো যে উচ্চতা আছে আর সময় আছে, উচ্চতা আছে আর সময় আছে। আর ইন্টারন্যাশনালি ভাবে তো আমরা জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জানি। ইন্টারন্যাশনালি ভাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি। এটা হলো আমাদের কি, ওই যে দাদার আমল থেকে পেয়ে আসা, গতদিন বলেছিলাম আর কি। হ্যাঁ, এখন তাহলে দেখো ইউ এই চারটি দেওয়া আছে, এই চারটি দেওয়া আছে, ইউভি বের করতে হবে। তাহলে ইউ এবং এইচ এবং টি এর সাপেক্ষে আমাদের ইউ এর সমীকরণ আছে না? গতির 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ যদি বলি ভি সমান ইউ মাইনাস জিটি, তাহলে এখানে ভি এবং ইউ দুটাই অনুপস্থিত। আর 4 নম্বর সমীকরণ যদি বলি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2aj, ভিও নাই ইউ নাই। তাহলে আমাদের একমাত্র সম্বল এখানে হলো এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা যে সূত্রটা এখানে কাজে লাগাবো সেটা কোনটা? যে সূত্রটা কাজে লাগাবো সেটা হচ্ছে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে লিখি এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন আমার কিসের মান বের করতে হবে স্যার? আমাদের মান বের করতে হবে ইউ এর মান, কারণ ইউ এর মান থাকলে বাকিগুলো আমরা সব দিকেই বের করতে পারবো। এবার একটু চেঞ্জ করে নিই, এই টোটাল অংশটাকে এই পার্ট নিই। তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু এইচ, এইচ। ঠিক আছে? তাহলে এখন আমি বলেছি যে মানটাকে আমি বের করব সেটাকে ক্যালকুলেশন করে আমি আগে বাম দিকে নিয়ে নিব, তারপরের হিসাব পরে। তাহলে এই ইউটিকে কিন্তু আমি নিয়ে চলে আসছি, এখন এই ইউটির সাথে মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার ওই পাশে পাঠাই দেবো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে দেখো, এখানে ইউটি সমান হলো এইচ, এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে, এখানে হবে হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউটি এখানে থেকে গেল, মাইনাস হাফ জিটি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। এখন কি ইউকে ফ্রি করতে হবে। তাহলে ইউকে যদি ফ্রি করতে হয় তাহলে ইউ এর সাথে টি গুণাকারে আছে, যেহেতু ইউ এর সাথে টি গুণাকারে আছে যার কারণে এই ইউটিকে আমরা টি দ্বারা ভাগ করে দেব, ইউটিকে টি দ্বারা ভাগ করে দেব। তাহলে ইউটিকে টি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে টিকে টি দ্বারা ভাগ করলে কি বাম পাশে কিছু থাকবে না, এখানে এইচকে টি দ্বারা ভাগ করে দেব, মাইনাস এখানে জি টি স্কোয়ার আর নিচে হলো 2t, এই যে দেখো 2t।
তাহলে এখানে টি টি চলে গেছে, এই টিটা এখানে নিয়ে আসছে টি। এখন দেখো টি স্কোয়ার আর নিচে হলো 2t, তাহলে অবশ্যই এখানে একটা টি উপরে থাকবে। তাহলে ইউ সমান কি হবে? ইউ সমান হবে এইচ ভাগ টি প্লাস কি হবে? এখানে হবে জিটি ডিভাইডেড বাই 2। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। তাহলে আমি বারবার বলেছি গুণ ভাগের ক্ষেত্রে একক চেঞ্জ হতে পারে, কিন্তু যখন যোগের ক্ষেত্রে একক চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, সেই জায়গাটা আমরা এখন দেখব। তাহলে আমাদের ইউ এর মান কত ছিল সেটা এখন বসাবো। দেখো তাহলে ইউ সমান কি? তো এইচ এর মান কত যেন? এইচ এর মান 80, তাহলে লিখলাম এখানে 80 ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হলো 6 প্লাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান কয় সেকেন্ড? 6 সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে কি লিখলাম দেখো, উচ্চতা এইচ ইকুয়াল টু 80 মিটার উপরে উঠছে, টি এর মান 6 সেকেন্ড দ্বারা ভাগ করলাম, যোগ জি এর মান 9.8, টি এর মান হলো 6, নিচে হলো 2। তাহলে আমরা যদি এখন এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো 80কে 6 দ্বারা ভাগ, তাহলে 80 ভাগ 6 ইকুয়াল টু 13.33 2 ঘর নিলাম। আর এইখানে যেটা হবে 9.8 গুণন 6 যা হবে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 29.4, তাহলে আমরা এখান থেকে ইউ সমান যদি দেখি 29.4 তার সাথে যোগ হবে 13.33, তাহলে ইউ এর মান চলে আসলো 42.73 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা আরেকটু দেখে নেই যাতে ভুল না হয়। তাহলে এখানে 80 ভাগ 6, তাহলে উপরে 80 ভাগ 6 13.33, আর হলো জিটি, জি এর মান হলো 9.8 ইন্টু 6 ভাগ 2, 29.4 যোগ 13.33 ইকুয়াল টু 42.73। আমার মনে হয় একক মান ঠিক আছে। এখন আমরা এককের ব্যাখ্যাটা একটু দিব। দেখো উপরে মিটার নিচে সেকেন্ড, তাহলে অবশ্যই উপরে দূরত্ব সময়, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড হবে। আর এই অংশটুকু যদি আমরা এখানে বিবেচনা করতে চাই, এই অংশটুকু যদি বিবেচনা করি, এই অংশটি দেখো, এই অংশটুকু হলো জি এর একক কি? জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড যদি হয় তাহলে এখানে -2 + 1, তাহলে অবশ্যই এখানে হবে মিটার পার সেকেন্ড। এই যে হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে এই অংশটাও মিটার পার সেকেন্ড, আর এখানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলো মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের হিসাব কিন্তু 42.73 মিটার পার সেকেন্ড আসলো। তাহলে দেখো আমি টোটাল এই অংশটার এতটুকু ক্যালকুলেশন করে আসলাম, ক্যালকুলেশন করে আসে এখানে শুধু মান বসেছে। আমি সহজ করার জন্য 2 বার ক্যালকুলেশন করছি, কিন্তু এখানে আমরা এখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত হিসাব করি একবারে টানা ক্যালকুলেটারে হিসাব করা যাবে। 80 ভাগ 6 প্লাস 9.8 ইন্টু 6 ভাগ 2, একবারে মান এটা 42.73 চলে আসবে। দেখো তোমরা ইচ্ছা করলে একবারে করতে পারো। 80 ভাগ 6 প্লাস কত? 80 ভাগ 6 প্লাস হলো 9.8 ইন্টু 6 ভাগ 2, অবশ্যই একবারে মান চলে আসবে 42.73, একবারে মান চলে আসবে। ঠিক আছে, আমি সহজ করার জন্য আরেকটা লাইন ভেঙে করলাম। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? দেখো আদি বেগ ইউ এর মান পেয়ে গেলাম। তাহলে আদি বেগ ইউ এর মান পেয়ে গেলে তো স্যার এখন ভি এর মান আমি নিশ্চিতভাবে পেতেই পারি, ভি এর মান নিশ্চিতভাবে পেতেই পারি। কিভাবে? সহজ সূত্রের সাপেক্ষে আমরা ওটা পেয়ে যাব। এখন কোন সূত্রের সাপেক্ষে সেটা যদি এখন দেখি তাহলে এই সূত্রের সাপেক্ষে আমরা পাবো, এই সূত্রের সাপেক্ষে পাবো। কোনটা সেটা? সহজ সূত্র। কোনটা যেন ছিল হচ্ছে ভি সমান সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি। দেখো এখন কি হয়, কাহিনী কি হইতেছে সেটা আমরা এখন দেখি। তাহলে ভি এর মান বের করব, ভি এর মান নাই, তাহলে ভি সমান ইউ এর মান হচ্ছে কত?
ইউ এর মান হলো 42.73, 42.73 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান কত, টি এর মান হলো 6 সেকেন্ড, টি এর মান হলো 6। তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াইলো সেটা যদি দেখি, তাহলে 42.73 মাইনাস 9.8 ইন্টু 6, তাহলে আমাদের ভি এর মান যেটা চলে আসবে, ভি এর মান যেটা চলে আসবে মাইনাস 16.07। তার মানে বস্তুটি উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে চলে আসবে, নিচের থেকে উপরের দিকে গিয়ে আবার সেটা নিচের দিকে চলে আসবে, কারণ ভি এর মানটা মাইনাস চলে আসছে। আমাদের ক্যালকুলেশন দেখব আসলে কি ঘটনা হইতেছে সেটা আমরা দেখব। এখানে মাইনাসটা কেন আসলো, আমরা তো বেগের মান তো মাইনাস হতে পারে না, তাহলে বেগের মান মাইনাস হতে পারে না কিন্তু হয়েছে, তো তাহলে বেগের মান মাইনাস হতে পারে না কিন্তু হয়েছে, কেন হয়েছে সেটা আমরা দেখতেছি। এবং ভিজুয়ালাইজেশান, সিমুলেশন, 3D কি বলে, আমরা এখানে সমতল বোর্ডে করতেছি তো মনে হইতেছে একটু ঝামেলা, অবশ্যই এখানে যখন যাব তখন ঠিক হয়ে যাবে। দেখো এটা একটা, আর একক তো আমরা বুঝতেই পারবো, একক বুঝতেই পারবো, আগেও এটা একক বোঝাইছি। তাহলে এক্ষেত্রেও যদি আমরা হিসাব করি তাহলে ওইটাই আসবে। তাহলে ভি সমান সমান এখানেও একক মিটার পার সেকেন্ড ছিল, মাইনাস জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড, তাহলে ভি এর একক অবশ্যই মিটার পার সেকেন্ডই আসবে, অন্য কিছু আসার সুযোগ নাই। আরেকটা সূত্র হলো, তাহলে আমরা এখানে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ব্যবহার করেছি, আর কি ভি সমান ইউ মাইনাস জিটি ব্যবহার করলাম। এইবার আমরা এখান থেকে যেটা দেখব, আর একটা সূত্র আমাদের আছে, কোনটা স্যার, আর একটা আছে আমাদের হলো সেই বিখ্যাত সূত্র, কোনটা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে ভি এর মান বের করি, তাহলে ভি সমান সমান রুট ওভার কি হবে, ভি সমান কার মান বের করব, ভি এর মান, ভি এর মান এখানে কিন্তু মাইনাস চলে আসবে, তাহলে এখানে ইউ স্কোয়ার মাইনাস 2gh, দেখো কি কাহিনী দেখায়, দেখি কি হয়, দেখি কি হয়, ভি সমান সমান কি হবে, তাহলে এখানে আসলে তো প্লাস মাইনাস হওয়ার কথা, তাই না, প্লাস মাইনাস হওয়ার কথা। তো দেখি ক্যালকুলেশন কি বলে, ইউ এর মান কত ছিল 42.73, তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 80। আমাদের ক্যালকুলেশন কি বলে দেখা যাক কি হয়, ঝামেলাযুক্ত তো অবশ্যই হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, তার মানে এখানে 42.73 তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 80, ক্যালকুলেটার রুট অ্যান্সার ইকুয়াল টু কত, 16.07, 16.07। তাহলে আমাদের এখানে ভি সমান সমান হলো 16.07 মিটার পার সেকেন্ড। এখানে তাহলে দেখো কত 07, মানে দশমিকের কারণে একটু চেঞ্জ হবে। তাহলে এখানে কি 42.73 তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 গুণন 9.8 ইন্টু 80, রুট অ্যান্সার ইকুয়াল টু 16.05 মানে 07 এরকম মান আসবে। এখানে এই একবারে যখন এখানে করতেছি তখন এখানে 05 আসতেছে, আচ্ছা আমরা 05 লিখছি, কাছাকাছি মান আসবে 05। তাহলে আমাদের এখানে দেখো প্লাস মান আসছে, এখানে মাইনাস মান আসছে, তাহলে এখন আসলে কোনটা হবে সেটা আমরা এখন দেখি। আমাদের সিমুলেশনই সমস্যার সমাধান করে দিবে, আসলে প্লাস মান আসবে না মাইনাস মান আসবে, কী মান আসবে আমরা সেটা ওইখান থেকেই দেখি। মান তো মিলছে, মান তো মিলছে, এখন আমরা দেখি তাহলে কত, সময়ের মান 6 আর উচ্চতা হলো 80। তো এই অংশের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা এককটা একটু ব্যাখ্যা করে যাই, তাহলে এখান থেকে ক্লিয়ার হবে। এককটা একটু ব্যাখ্যা করে যাই, দেখো এককটা একটু ব্যাখ্যা করে যাই। এককটা কি হবে সেটা যদি আমরা এখন দেখি, রুট, তো তাহলে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে মিটার পার সেকেন্ড তার উপরে স্কোয়ার মাইনাস ত্বরণের একক কি হবে, এম এস এর পাওয়ার -2 ইন্টু এখানে হলো কি উচ্চতা মিটার,
তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি হবে এম স্কোয়ার এস এর পাওয়ার -2 মাইনাস এখানে দেখো এম এম গুণ করলে কি হবে এম স্কোয়ার, তাহলে এখানেও এম স্কোয়ার এস এর পাওয়ার -2। তাহলে একটা মান থেকে আরেকটা মান বাদ দিলে অবশ্যই এখানে রুট ওভার এম স্কোয়ার এস এর পাওয়ার -2 আসবে। তারপরে এখানে কি লিখবো এম এস ইনভার্স 1 তার উপরে স্কোয়ার লিখবো, আর যখনই স্কোয়ার লিখবো রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে মিটার পার সেকেন্ডই আসবে। তাহলে এককের ব্যাখ্যাটা ক্লিয়ার। এখন আমরা এইখানে যখন ক্যালকুলেশন করলাম তখন মাইনাস আসলো, এখানে যখন ক্যালকুলেশন করলাম তখন আমাদের প্লাস আসলো। দেখি এখন আমাদের সিমুলেশন কি বলে, সিমুলেশন কি বলে দেখি। কত যেন ছিল আমাদের, এখন বের করতেছি কোনটা যেন, টি এবং এইচ। এই যে দেখো টি এবং এইচ দেওয়া ছিল, টি এবং এইচ দেওয়া ছিল। টি এবং এইচ এর সাপেক্ষে আমাদের কাজ করতে হবে, টি এবং এইচ, টি এবং এইচ। এখন টি এবং এইচ এর সাপেক্ষে আমরা এখন কিবোর্ড নিয়ে চলে আসি। কিবোর্ডের সাপেক্ষে আমাদের এখন মান হবে, কিবোর্ডের সাপেক্ষে মান এখন দেখতে হবে কি মান ব্যবহার করব। কি ব্যবহার করব, এইচ এর মান কত ছিল, এইচ এর মান কত ছিল 180 মিটার, তাই না, 180 180 মিটার, 180 মিটার। আর সময় কত, সময় হলো 6 সেকেন্ড। এই তো হিসাব 180 মিটার এবং 6 সেকেন্ড, এটাই তো আমরা দেখছিলাম 180 এবং 6 মিটার, এটা আমরা দেখছি 180 এবং 6 মিটার। তাহলে উচ্চতা ছিল 180 মিটার আর সময়ের মান ছিল 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড এবং 180 মিটার এই দুটাই আমরা হিসাব করছি, 6 সেকেন্ড এবং 180 মিটার। 180 মিটার না শুধু 80 মিটার? কি ছিল আমাদের, শুধু 80 মিটার না? হ্যাঁ শুধু 80 মিটার, সরি শুধু 80 মিটার ছিল, শুধু 80 মিটার ছিল, শুধু 80 মিটার ছিল, শুধু 80 মিটার ছিল আমাদের, শুধু 80 মিটার ছিল, শুধু 80। তাহলে উচ্চতা 80 মিটার আর সময় হলো 6 সেকেন্ড। তাহলে আমরা এখন এখানে দেখি কি অবস্থা হয়। তাহলে আমরা এখানে এখন প্লে করব। এই যে দেখো কি হইতেছে, আমাদের বেগের মান কত আসছে, আদি বেগ ইউ এর মান কত আসছে, আদি বেগ হলো 42.73। এই যে আদি বেগের মান, আদি বেগের মান হলো 42.73। এই মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে, এই মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে, ঠিক আছে। এই মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে তারপর আমাদের ক্যালকুলেশন আস্তে আস্তে সামনের দিকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা যদি হিসাব করি, তাহলে আমরা আরেকবার এটা যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে এখান থেকে কি হবে দেখো, আমাদের আদি বেগের মান হচ্ছে কত, এই যে 80/6 9.86 ভাগ 2, ইউ এর মান হলো 42.73 মিটার পার সেকেন্ড, 42.73 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এটাই হলো আমাদের বিষয়। আরেকটা বিষয় আমরা যেটা হিসাব করতেছি সেটা হলো যে আমাদের ইউ এর মানটা এখানে এটা আসছে এবং এর সাপেক্ষে করলে কি হবে সেটা আমরা এখানে দেখব। তো যাই হোক, আমরা এখন যদি দেখি তাহলে আবার একটু এটা ক্যালকুলেশনটা একটু দেখি। আদিবেগ কি হইতেছে, আদিবেগ তো প্লাস, আদিবেগ কি হইতেছে একটু মনোযোগ। এই যে দেখো আদিবেগের মান আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উঠে 0 হয়েছে, এবার নিচের দিকে নামা শুরু করছে। এই যে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচের দিকে নামতেছে, কি বললাম, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যেহেতু নিচের দিকে নামতেছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যেহেতু নিচের দিকে নামতেছে, এই জন্য বেগের মানটা এখানে চলে আসে কি, এখানে বেগের মানটা চলে আসে মাইনাস। তাহলে ভি এর মান চলে আসে মাইনাস মিটার পার সেকেন্ড, বেগের মান হলো মাইনাস। তাহলে আমরা এখান থেকে যেটা করছিলাম সেখানে কি করছিলাম দেখো, তাহলে আমাদের এখানে ইউ এর মান তো পেয়ে গেছিলাম 42.73, আর এখান থেকে আমরা মান পেয়ে গেছি। তারপরে আমরা এখান থেকে মান যখন বসালাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh, মান বসানোর সময় এখানে প্লাস আসছে। কেন প্লাস আসছে, কারণ এইখানের ক্যালকুলেশন করার সময় যদি আমরা দেখছি, আরেকবার ক্যালকুলেশন দেখি আমাদের কোনো ভুল টুল ছিল কি না। তাহলে আমাদের এইখানে হলো 42.73 তারপরে স্কোয়ার,
-2 ইন্টু 9.8 ইন্টু 80 রুট অ্যান্সার 16 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠে আবার নিচের দিকে নামাইতেছে। তার মানে সর্বোচ্চ উচ্চতা উঠে আবার যখন নিচের দিকে নামবে তখন বেগের মান এখানে প্লাস আকারে চলে আসছে। তাহলে আমাদের আসলেই ঘটনা ঘটছে, সর্বোচ্চ উচ্চতা গিয়ে আবার নিচের দিকে আসছে, এই জন্য বেগের মানটা এখানে মাইনাস হিসাবে আসছে। এটাই হলো সঠিক হিসাব। আর এখানে শুধুমাত্র মান বোঝাইছে। এখানে যদি আমরা ওই যে রুটের পরে যদি প্লাস মাইনাস হিসাবে ব্যবহার করতাম, যে এখানে বাম দিকে রুট উঠে গেলে এখানে প্লাস মাইনাস বসে, এখানে যদি প্লাস মাইনাস ব্যবহার করতাম তাহলে বেগের মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তার মানে আমরা যদি এখানে কথাটা এইভাবে যদি হিসাব করি তাহলে ভি এর মান প্লাস মাইনাস 16.05 মিটার পার সেকেন্ড। কেন হচ্ছে এই জায়গাটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি তোমাদের, কেন হইতেছে সেই জায়গাটা আরেকবার ক্লিয়ার করতেছি। কি সেটা আরেকবার রিসেট দিয়ে বাম দিকে নিয়ে আসি, নিচে নিয়ে আসি। তাহলে আমরা এখানে 80 মিটার উচ্চতায়, তাহলে এইখানে ভূপৃষ্ঠ থেকে 80 মিটার উচ্চতায় সে কিন্তু দুইবার ক্রস করতেছে। 80 মিটার উচ্চতায় সে দুইবার ক্রস করছে, ভালো করে খেয়াল করবা। 80 মিটার উচ্চতায় দুইবার, যাওয়ার সময় একবার সর্বোচ্চ উচ্চতা উঠছে, আবার সে নেমে আসতেছে। তাহলে ওই একই জায়গা সে দুইবার ক্রস করছে। তো একই জায়গা যখন দুইবার ক্রস করবে, নিচের দিকে উপরে ওঠার ক্ষেত্রে প্লাস মান হবে, আবার সেই জায়গাটা যখন নিচের দিকে আসবে তখন মাইনাস হবে। তাহলে আমরা একটা সময় দেখব এখানে বেগের মান +16 একবার আসবে, আবার উপরের দিকে আবার গিয়ে আবার ওইখানে ফেরত আসবে, আবার তার মান মাইনাস হবে। আমরা একটু দেখে নিই আরেকবার ভালো করে, একবার প্লাস একবার মাইনাস, ভালো করে খেয়াল করলাম। এই যে দেখো, এই যে দেখো 16 পার হয়ে গেছে, আবার নিচের দিকে মাইনাস হতে হতে আবার এখানে চলে আসছে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় 0 হয়েছে, আবার উপর থেকে নিচে আসার সময় মাইনাস হয়ে গেছে। তার মানে একই উচ্চতা বস্তুটা দুইবার অতিক্রম করছে। যাওয়ার সময় বেগের মান ছিল প্লাস, কিন্তু উপরে গিয়ে আবার যখন চলে আসে তখন হয়ে গেছে মাইনাস। তাহলে আমাদের এখানের ক্যালকুলেশনটাই কিন্তু তাই বলে যে এইখানে যদি আমরা রুটের প্লাস মাইনাস, রুটের পর প্লাস মাইনাস দিতাম, তাহলে ওই একই জায়গাকে অতিক্রম করে এখানে দুইবার মান আসবে। একটা হলো +16.05 আর একবার হলো -16.05। এই মানটা এখানে যেটা বুঝাইছে, সর্বোচ্চ উচ্চতা গিয়ে আবার ফেরত আসছে, সর্বোচ্চ উচ্চতা গিয়ে আবার ফেরত আসছে। এই অংশটা সামনের দিন আরও ডিটেলস ব্যাখ্যা করা যাবে। আসলে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগছে ওই ইকুয়েশনগুলোতে আমি এখনো দেখাই নাই, ওর সাপেক্ষে আবার আমরা ডিটেলস ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা যদি এই জায়গাতে এসে এখন ইচ্ছা মতো মান চেঞ্জ করি, যদি মান চেঞ্জ করি, তাহলে এখানে যেটা 80 মিটার বলেছিলাম এটাকে আমি আরও বাড়াই দিব। কত সেটা মনে করো আমি 162.08 মিটার, এবং এইটা আমি মনে করো এরকম 8.89 সেকেন্ডে কী ঘটবে সেটা দেখব। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই তাহলে কি হবে দেখো, এটাই দেখো। তাহলে এক্ষেত্রে বস্তুটা কিন্তু আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠছে। কত বেগে উপরের দিকে গেছে? যেই বেগে উপরের দিকে গেছে সেটা হলো 61.79। তাহলে 61.79 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে। তাহলে 61.79 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে। আবার বেগের মান কমতে একটা এই জায়গাটাকে কিন্তু সে একবার অতিক্রম করছে। এই জায়গাকে যখন অতিক্রম করবে তখন +25 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। আবার যে যখন ফেরত আসবে তখন -25.33 মিটার পার সেকেন্ড হবে। আমরা আবার এটা লক্ষ্য করতেছি, দেখো আমরা আবার এটা যাইতেছি, এই যে দেখো উপরের দিকে উঠতেছে একবার, কিন্তু এই যে দেখো ক্রস করতেছে, এই যে 25 পার হয়ে গেছে, আবার সর্বোচ্চতে 0 হয়েছে, 0 থেকে আবার নিচে নামতে আবার এখানে -25। তাহলে আমরা যখন যেটা দেখতেছিলাম এখানে 61.79 মিটার পার সেকেন্ড বেগে যে নিচের থেকে উপরের দিকে যাচ্ছিল, তা নিচের থেকে উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হলো আস্তে আস্তে বেগের মান কমতে একবার যখন উপরের দিকে উঠতেছিল তখন +25.33 মিটার পার সেকেন্ড বেগ পেয়েছিল, এবং এই বস্তুটা উপরের দিকে গিয়ে আবার যখন নিচের দিকে আসতেছে তখন এই জায়গায় আসে আবার -25.33 মিটার পার সেকেন্ড হয়েছে। আসলে এই বস্তুটা তো
এইখানে থাকার কথা না, আরও তো নিচের দিকে নামে আসার কথা, এবং নিচে নেমে আসবে, অবশ্যই আসবে, কারণ এখানে আমরা টাইম ফিক্সড করে দিয়েছি। আমি যদি টাইম ফিক্সড করে না দিতাম তাহলে অবশ্যই সে নিচের দিকে আরও চলে আসতো। কথা অবশ্যই বুঝতে পেরেছি। এইবার আমরা সর্বশেষ আর একটা গাণিতিক সমস্যার সমাধান করব। কোনটা সেটা? যে এবার উচ্চতা এবং বেগের মান দেওয়া আছে, উচ্চতা এবং বেগের মান দেওয়া আছে, উচ্চতা এবং বেগের মান দেওয়া আছে। উচ্চতা হলো 50 মিটার আর বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বেগের মান হলো 50 মিটার, উচ্চতা হলো 50 মিটার এবং বেগের মান হলো 20 মিটার পার সেকেন্ড হলে বস্তুটি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল এবং সময় কত লাগবে। তাহলে আমাদের এখানে উচ্চতা এবং একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে বেগের মান দেওয়া আছে। তাহলে আমাদের কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, ইউ এর মান কত সেটা দেওয়া নাই, ইউ এর মান কত সেটা দেওয়া নাই, আর এর জন্য কত সময় লাগবে সেটাও আমাদের দেওয়া নাই। তাহলে আমরা এখন উঠি, দেখি কি অবস্থা তৈরি হয়। এই যে আমরা এখানে মান লিখে নিলাম, মান লিখে নিলাম। আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে যখন দেখব তখন কি হবে দেখো, এখান থেকে আমরা যখন দেখব বস্তুটি এ অবস্থায় ছিল, বি অবস্থা আমরা হিসাব করার চেষ্টা করতেছি। যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগ আমাদের জানা নাই, ইউ এর মান কত সেটা জানা নাই। কি জানা আছে? 50 মিটার উচ্চতায় এইচ এর মান যখন 50 মিটার, এইচ এর মান যখন 50 মিটার, তখন তার বেগের মান হইল, বেগের মান ভি ইকুয়াল টু হলো 20 মিটার পার সেকেন্ড। কি বলছি? যখন বস্তুটি নিক্ষেপ করা হয়েছে সেই মুহূর্তে বেগের মান জানা নাই, কিন্তু এই বস্তুটি যখন 50 মিটার উচ্চতায় উঠবে, 50 মিটার উচ্চতায় উঠবে, তখন বস্তুটির বেগের মান হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং এইখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন প্রশ্ন হলো যে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা বের করতে হবে, এবং আমাদের সময় কত সেটা বের করতে হবে। এই মান দুটি আমাদের জানা দরকার, এই দুটি মান আমাদের জানা দরকার। ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের এইচ এবং ভি আছে, ইউ এর মান বের করতে হবে। তাহলে এইচ এবং ভি এর সাপেক্ষে ইউ এর মান বের করার সূত্রই হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এইচ, ইউ এবং ভি 4 নম্বর সমীকরণ। সূত্রটা কি? সূত্র যদি আমরা দেখি তাহলে সূত্রটা হচ্ছে এরকম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তারপরে আমরা যদি এখন এখানে দেখি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখন যদি আমরা এটাকে ঘুরায় লিখি তাহলে কি হবে? ইউ স্কোয়ার মাইনাস 2gh ইকুয়াল টু ভি স্কোয়ার। তাই হবে না? ইউ স্কোয়ার মাইনাস 2gh কে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার ওই পাশে চলে যাবে। এখন যদি আমাদের এখানে ইউ স্কোয়ার সমান সমান ব্যবহার করলে এটা ওই পাশে চলে যাবে, ভি স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা যদি এখন ইউ সমান ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি হবে? ভি স্কোয়ার প্লাস 2gh, এই তো ব্যাপার। তাহলে ইউ সমান ভি স্কোয়ার প্লাস 2gh, ইউ সমান কি হবে? ইউ সমান হবে ভি স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা যদি এখন এখানে মান বসাই তাহলে এখন ইউ সমান কত হবে সেটা আমরা এখন মান বসাবো। ভি এর মান কত ছিল? তাহলে ভি এর মান ছিল 20, তাহলে আমরা এখান থেকে লিখব 20-র উপর স্কোয়ার, 20-র উপরে স্কোয়ার প্লাস আর কি 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু কতটুকু উচ্চতা উঠছে, যতটুকু উচ্চতা উঠছে তার পরিমাণ হলো 50। দেখো তাহলে আমরা যদি এইখানে এখন ক্যালকুলেশন করি তাহলে ইউ সমান কি দাঁড়াবে? তাহলে আমরা আরেকবার এখানে ক্যালকুলেশন দেখি। তাহলে আমাদের ক্যালকুলেশনটা ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমার উদ্দেশ্য হলো ইউ এর মান বের করা, টোটালটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসছি, নিয়ে আসলে কি হবে? ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ভি স্কোয়ারটা ওই পাশে চলে গেল। এখন এই মাইনাস 2gh এই পার বাম দিকে মাইনাস যেটা ছিল এই মাইনাসটাকে ওই পাশে যদি আমরা দিয়ে দিই তাহলে মাইনাস 2gh যদি ওই পাশে চলে যায় তাহলে সেটা হবে প্লাস 2gh। তাহলে ইউ স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ সমান যেটা দাঁড়াবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি এর মান সর্বশেষ যে বেগ সেটা পেয়েছিলাম 20,
টু জি এর মান 9.8, এইচ এর মান 50। তাহলে আমরা এখানে যদি এখন ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখব 20 উপর স্কোয়ার যোগ 2 ইন্টু 9.8 ইন্টু 50। কি বলছি, 20 উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50 ইকুয়াল যা হবে, এবার রুট দিয়ে যদি অ্যান্সার দিই তাহলে ইউ এর মান হলো 37.1483 নাকি 1483, এইটা মিটার পার সেকেন্ড। 37.14 মিটার পার সেকেন্ড, 37.14। তাহলে আমরা ক্যালকুলেশনটা আরেকবার শিওর হয়ে নেই। কত বলেছি, 20 উপর স্কোয়ার যোগ 2 ইন্টু 9.8 ইন্টু 50 রুট অ্যান্সার ইকুয়াল টু 37.1483 মিটার পার সেকেন্ড। এবং এখান থেকেও যদি এককটা আমরা দেখতে চাই, এককটি দেখতে চাই ভালো করে খেয়াল করো, এককটি আমরা কিভাবে হিসাব করব। এককের ব্যাপারটা বারবার আমি গুরুত্ব দিতেছি এই কারণে, যে একক অনেক সময় তোমাদের বেসিক ক্লিয়ার করবে, একক অবশ্যই বেসিক ক্লিয়ার করবে। তাহলে আমরা যদি এককটা নির্ণয় করতে চাই তাহলে এখানে বেগের একক ছিল, তাহলে বেগের একক যেটা ছিল মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হলো মিটার পার সেকেন্ড তার উপরে স্কোয়ার প্লাস আর কি জি এর জন্য এম এস এর পাওয়ার -2 ইন্টু দূরত্বের একক হলো মিটার। তাহলে আমরা যদি এখন এইখান থেকে দেখি তাহলে এখানে এম স্কোয়ার এস এর পাওয়ার -2 প্লাস এখানে এম স্কোয়ার এস এর পাওয়ার -2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, যোগ করি, তাহলে ওই গরু যোগ করলে তো গরুই হবে। তাহলে আমরা এখান থেকে রুট কি করব, এম এস -1 তার উপরে স্কোয়ার, রুট স্কোয়ার কেটে গেলে মিটার পার সেকেন্ড হলো। এই যে দেখো একক চলে আসছে মিটার পার সেকেন্ড, আমি ইচ্ছা করে লিখি নাই, ক্যালকুলেশনে বলে দিতেছে এককটা মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, এইবার এখন আমরা দেখব, তাহলে দেখো ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, ভি তো আগের থেকে আছে, ইউ এবং ভি যদি পেয়ে যাই তাহলে এখন আমাদের টি এর মানটা তো ইজিলি আসার কথা। টি এর মানটা যদি ইজিলি আমরা পেয়ে যেতে চাই তাহলে টি এর মান বের করার জন্য কি সূত্র ব্যবহার হবে, এটা তো আমরা একদম চোখ বন্ধ করেই জানি, কি সূত্র জানি, সেটা হলো ভি সমান সমান ইউ মাইনাস জিটি। এইটা নিয়ে তো কোনো আর ঝামেলা হওয়ার কথা না, যেহেতু ইউ এবং ভি পেয়ে গেছি, ইউ আর ভি পেয়ে গেছি মানে আমার আর কোনো টেনশন নাই। তাহলে এখন এখানে কি হবে, এখানে জিটি এই পাশে চলে আসবে। কিভাবে আসলো স্যার, এখানে মাইনাস ছিল এই পাশে চলে আসে প্লাস হয়েছে, তাহলে এখানে হলো ইউ, এখানে প্লাস ছিল মাইনাস ভি হয়েছে। তাহলে এবার টি সমান কি হবে, টি সমান হবে এখানে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তাহলে টি সমান হবে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তাহলে আমরা যদি এখন এখানে মান বসাই, তাহলে তাহলে ইউ এর মান কত আছে, ইউ এর মান কত, ইউ এর মান হলো 37.1483 বিয়োগ ভি এর মান হলো 20 আর জি এর মান হলো 9.8। তাহলে আমরা এখন টি ইকুয়াল টু কত পাইতেছি সেটা বের করব। তাহলে আমরা এখন কি হিসাব করব, তাহলে এখানে 37.1483 মাইনাস 20 তাকে ভাগ করব কত, 9.8 দ্বারা। তাহলে আমাদের এখানে 1.7498 সেকেন্ড, 1.7498। এর এককটা আমরা আগেও বের করেছি, আমার মনে হয় আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, তারপরে আমি দিয়ে দিচ্ছি। সেটা কোনটা, সেটা হচ্ছে যে উপরের একক কি ছিল, একক যদি আমরা দেখি, উপরের একক যেটা ছিল বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আর নিচে হলো ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে কেটে গেলে সময়ের একক সেকেন্ড চলে আসছে। আচ্ছা, আর যদি আমরা হিসাব করতে চাই তাহলে কি, তাহলে আমরা আরেকটা সূত্র যেটা আছে সেই সূত্রটা কি জানো, তাহলে এখানে হলো ভি আর ইউ এর সূত্র, এখানে ভি আর ইউ এর সূত্র, আরেকটা সূত্র আমাদের আছে, সেটা কি, সেটা হলো এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার।
এই যে টি এর মান আর ইউ এর মান আমরা পেয়েছি, এই ইউ এবং টি এর মান আমরা যদি এখানে বসাই দিই তাহলে এইচ এর মান 50 আসে কিনা দেখি, যাচাই করে নেই। তাহলে এইচ সমান সমান ইউ এর মান কত যেন ছিল 37.148, 148.148 ইন্টু টি এর মান 1.7498 পুরা মানে নেই, 1/2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু 1.7498 তার উপরে স্কোয়ার। আমরা এই যে দুটা মান পেলাম, সময় এবং আদিবেগ, সময় এবং আদিবেগের সাপেক্ষে আমরা উচ্চতা পাইতেছি কিনা সেই উচ্চতাটা আমরা একটু যাচাই করে নিই, দেখি আসলে আমাদের হিসাব নিকাশ ঠিক আছে কিনা। তাহলে আমরা যদি দেখি তাহলে কত 37.1483 ইন্টু 1.7498 বিয়োগ কত 0.5 ইন্টু 9.8 ইন্টু 1.7483 1.7498 ছিল এখানে, 1.7498 ছিল, 1.7498 তারপরে স্কোয়ার, 1.7498 তারপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের এখানে 49.999 এইরকম মোটামুটি পাহাড় হয়ে গেছে। তার মানে মোটামুটি প্রায় 50 মিটার অবশ্যই আমরা বলতেই পারি। এখানে মানগুলা তো অ্যাকুরেট মান যেটা সেটা কিন্তু আমাদের ছিল না। তাহলে যেহেতু আমাদের এখান থেকে এই সমীকরণ থেকে ইউ বের করছি, আরেকটা সমীকরণ থেকে টি বের করছি, ইউ এবং টি এর মান আমরা এখানে যখন বসাই দিলাম এইচ এর মান তখন 50 মিটার আসলো। তার মানে এই যে মানটা, এই মানটার যে সঠিক, সেই সঠিক সত্যতা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের হিসাব। আসলে এখন আমাদের দেখতে হবে ভিজুয়াল কি তাই বলে কি না, আমাদের মাস্টার সাহেব তাই বলে কি না। উচ্চতা 50, শেষ বেগ 20, উচ্চতা 50, শেষ বেগ 20, দেখি কি হয়। উচ্চতা এবং বেগ, উচ্চতা এবং বেগ, এই যে উচ্চতা এবং শেষ বেগ, উচ্চতা এবং শেষ বেগ। তাহলে উচ্চতার মান আমরা কত নিয়েছিলাম? উচ্চতার মান নিয়েছিলাম 50 মিটার। উচ্চতা হলো 50 মিটার, উচ্চতা হলো 50 মিটার। তাহলে উচ্চতার মান আমরা নিব কত? উচ্চতা হলো 50 মিটার, 50 মিটার নিব উচ্চতা। উচ্চতা হলো 50 মিটার। আর শেষ বেগের মান যেটা নেব, শেষ বেগের মান কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, এই যে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু যেই দুটা মান পাওয়ার দরকার, সেই দুটা মান দেওয়ার কথা, সেই দুটা মান আমরা এখান থেকে পেয়ে গেছি। কি সেটা? যেই দুটা মান আমাদের দেওয়ার কথা, পাওয়ার কথা, সেই দুটা সাপেক্ষে যদি দেখি তাহলে উচ্চতা হলো 50 মিটার আর শেষ বেগের মান হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখতে হবে এখন বস্তুটি কত বেগে যাত্রা শুরু করেছিল এবং কত বেগে যাত্রা শুরু করেছিল এবং আরেকটা কি, আর কত সময় লেগেছে সেটা। তাহলে আমরা এখন প্লে করব। যা বাবা, এই যে যাওয়া শুরু করছে, মন খারাপ করছিল প্রথমে, এই যে আটকে গেছে, কেন গেল? ও হয়ে গেছে তো, কারণ 20 মিটার পার সেকেন্ডে তো লাগবে। তাহলে এখানে যাত্রা শুরু করেছিল 37.14 মিটার পার সেকেন্ড বেগে, এর জন্য সময় লাগছে 1.75 সেকেন্ড। আমাদেরও সম্ভবত চাইছিল 1.75 সেকেন্ড, যে 1.749 মানে 1.75 একই। আচ্ছা, আর কি? আর হলো 37, তাহলে আদি বেগ হলো 37.15, এই যে আদি বেগ 37.15, উচ্চতা 50 মিটার, বেগের মান 20, সময় হলো 1. একদম সবগুলি মান আমাদের এখানে ডিটেলস যেটা চলে আসার কথা চলে আসছে। ক্যালকুলেশনে তাই বলে, গ্রাফিক্যালি তাই বলে, আবার ভিজুয়ালও তাই বলে, সব কিছু আমাদের একই আছে। এখন যদি আমি এখানে একটু মান চেঞ্জ করে দিই, কি মান চেঞ্জ করে দেব? স্যার উচ্চতা আমি একটু বাড়াই দেব। তার মানে আমাদের এখানে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন কিন্তু সঠিক, এবং এইখানে আমি এখন চেঞ্জ করব মান। কি চেঞ্জ করব? আমার মনে করো যে স্যার আমরা একটু বেগের উচ্চতার মানটা একটু বেড়ে দিতে চাই, উচ্চতার মানটা একটু বেড়ে দিতে চাই। উচ্চতার মান মনে করো আমি দেবো 150.94 মিটার, 150.94 মিটার। আর
শেষ বেগের মান যেটা নেব সেই বেগের মান হলো, আচ্ছা শেষ বেগের মান থাক, ওই রকমই মান থাক। দেখি এবার কি অবস্থা দাঁড়ায়, এবার কি হয় সেটা দেখি, এবার কি হয় সেটা দেখি, সময় কত হয়, কি লাগে, কি অবস্থা হয় সেটা আমরা দেখি। এই যে দেখো, তার মানে আমাদের কি হলো, বেগের মান যখন 18.12 150 মিটার উচ্চতায় কত বেগে নিক্ষেপ করতে হবে, তাহলে দেখো 57.33 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। এর জন্য সময় লাগবে 4 সেকেন্ড, আর উচ্চতা 150.94 তো পেয়ে গেছি। তাহলে আমরা এই অপশানগুলো যেটা বললাম, এ বাদেও তো বিভিন্ন অপশান যে কোনোভাবে আসি। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে বারবার আমরা বলেছি, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে বারবার বলেছি যে কোনো দুইটা মান যদি আমাদের দেওয়া থাকে, বাকি মানগুলি আমরা সহজেই বের করতে পারি। তাহলে আমাদের টোটাল বিষয়টা কি দাঁড়ালো, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমার যে হিসাব নিকাশ বা আমার যেটা ব্যাখ্যা মনে হইতেছে, এরপরে আমরা পরের দিন এই যে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে দেখব। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমাদের আরও কিছু ক্যালকুলেশন আসবে, সেই অংশটা আমরা দেখব। এই হলো বিষয়। এবং সেক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় কি হবে সেটা দেখব। প্রত্যেকটা বিষয় আমাদের দেখার আছে এবং বোঝার আছে। তো আজকের যে বিষয়টি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমার ঊর্ধ্বগামী বস্তু এই অংশগুলি যদি সুন্দরভাবে কেউ পড়ে বা এই গাণিতিক সমস্যাগুলোর যদি সমাধান করে, আমার মনে হয় আর কোনো গাণিতিক সমস্যা তার জন্য সমস্যা হবে এতটুকু আমি মনে করি না। তো যাই হোক, পরবর্তী ক্লাসে সর্বাধিক উচ্চতায় উঠলে কি হয়, সর্বাধিক উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত আসলে কি হয়, এই বিষয়গুলি আমরা দেখব। এই বলে আজকে আমি শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থাকো।